চলেন, আমরা ছিলাম নোডের বেসিকে, না? ওকে, কারো কোনো কোশ্চেনস? কোশ্চেন? তো একটা কোশ্চেন ছিল, মানে সমস্যা হয়েছে একটু মানে বলেন, কি সমস্যা হয়েছে? আমি ইউটিউবে দেখে একটা পোর্টফোলিও করতেছিলাম, এটা আর কি টেলিগ্রামের সমস্যা শেয়ার করবো স্যার। টেল এন্ডের সমস্যা নাই না স্যার, তাহলে ক্লাসের ফ্লো আটকাবে, কারণ আমরা আছি ব্যাক এন্ডে। ঠিক আছে। টেল টেলিগ্রামে না, ওটা আর কি এরর আসতেছে, মানে আচ্ছা, ওইটা লোডিং। তাহলে পরে দেখি, কারণ আমরা যেহেতু ব্যাক এন্ডে আছি। ঠিক আছে, নাহলে একটা ফ্লোর বিষয় থাকে। ঠিক আছে। ওকে, তো চলেন, আমরা ছিলাম এই এতটুকু করতে, বলেন কোনো সমস্যা আছে কিনা? এতটুকু করে, এতটুকু করে কোনো সমস্যা আছে কারো? সমস্যা থাকলে বলেন। ওকে, আমার মনে হয় নাই। না, আছে স্যাররা, বলেন। আরে, বুঝতেও পারতেছে না সমস্যা আছে কিনা। পেমেন্ট আর পেইন একই জিনিস নাকি? ঠিক আছে। আচ্ছা, সমস্যা না থাকলেও ভালো, সমস্যা থাকলেও ভালো। যেহেতু নাই, তাহলে তো নাই, কি তো আর করার। পেইন্ট আর ইন্ট একই জিনিস কিনা? কোনটা? পেইন্ট আর ইন্ট, সেন্ড আর ইন্ট ইন্ট একই তো এখানে নাই। এখানে কি ইন্ট আছে? একই জিনিস কিনা আর কি। চলেন ইন করি। চলেন, লোকাল 3000, আমরা তো 8000 আছে না? কি হয়েছে? সেম জিনিস। এন্ড ইউজ করতে হয় না, এন্ড বাই ডিফল্ট ও নিজে ইউজ করে দেয়, আপনি সেন্ড ইউজ করেন। ঠিক আছে। আচ্ছা, এবার প্রথম বিষয়, সেটা হলো এক্সপ্রেসকে ভালো মতো বোঝার জন্য আপনাকে সর্বপ্রথম যে জিনিসগুলো বুঝতে হবে, সেগুলোর একটা বিষয় আছে। সেটা হলো এক্সপ্রেস কখনো এই লেভেলে থাকে না। এইভাবে কাজগুলো হয় না, কাজগুলো হয় মডিউলার বেস। ঠিক আছে। মডিউলার বেস কাজ হয়। মডিউলার বেস কি? এই যে পার্টটুকু দেখতেছেন, এটাকে বলা হয় কন্ট্রোলার। কি বলা হয় এটাকে? কন্ট্রোলার। তারপরে এখানে মানে এখানে একটা প্যাটার্ন আছে যেটাকে বলা হয় এমভিসি, মডেল। এটাকে বলা হয় এমভিসির, যদি আমি এটাকে বলি, এম ইকুয়াল টু মডেল, ভিউ, আর সি তে হইলো কন্ট্রোলার। আমরা কখনোই, ঠিক আছে, একটা ফাইলে এভাবে কাজ করি না। আমরা প্রতিটা জিনিসকে ভেঙে কাজ করি। ঠিক আছে। কিভাবে কাজ করি? ভেঙে নিয়ে কাজ করা হয়। এই যে পার্টটুকু, এখানে তো অনেক বড় লজিক হইতে পারে। এটা কি স্যার আপনার মনে হয় যে এখানে আমি এটাকে রাখবো? আমরা তো এখন একটা হ্যালো ওয়ার্ল্ড পাঠাইছি, একটা ই কমার্স প্রজেক্টের ক্ষেত্রে চিন্তা করেন তো, অনেক বড় লজিক হইতে পারে না এখানে? জি স্যার। হইতে পারে। আচ্ছা, আমার একটা জিনিস বলেন, ই কমার্স প্রজেক্টে রাউট কি একটা হয় না, অনেক হইতে পারে। অনেক হতে পারে। সবগুলো রাউটকে আমি এখানে রাখবো? রাখবো না। আচ্ছা, একটার মধ্যে রাখলে তো ঝামেলা। ঝামেলা। তার মানে আমাকে, আমরা যখন রিয়াক্ট করছিলাম আমরা কি কম্পোনেন্ট সাজাইছি না? জি স্যার। ফোল্ডার সাজাইছি না? বিভিন্ন হুম। ফোল্ডারকে আলাদা 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 করে ভাগ ভাগ, যাতে অর্গানাইজ হয় বিষয়টা। সিমিলার ভাবে যখন আমরা ব্যাকএন্ড করি, সেখানেও কিন্তু আমাদেরকে এটা কি করতে হয়? ওকে। অর্গানাইজ করতে হয়, সাজাইতে হয়। আর এই সাজানোটাকে বলা হয় মডিউলার আর্কিটেকচার। কি বলা হয়? মডিউলার মডিউলার আর্কিটেক্ট। আর্কিটেকচার। মডিউলার মানে কি জানেন? মডিউলার মানে ফোল্ডার। ঠিক আছে, আর কিছুই না। এটাকে বলা হয় কি? মডিউলার আর্কিটেকচার। তার মানে এই কোডটা কখনো এই রূপে থাকবে না। আমাকে ব্যাকএন্ডে সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে ফোল্ডার সেটআপ। আমাকে প্রজেক্ট সেটআপ করতে অনেকটা সময় লেগে যাবে। এগুলো তো লজিক তো পরে লিখবো, কোড তো পরে আসবে, কিন্তু আমাকে প্রজেক্ট সেট আপ করতেই অনেকটা সময় লেগে যাবে। তো এই যে সময়টা লাগবে, বা এই সময়টাকে ইউজ কেস থেকে নেওয়ার জন্য আমরা যে কাজটা করতে পারি, আজকে আমরা আমাদের ফোল্ডারটাকে সেট আপ করবো।
ঠিক আছে, ফোল্ডারটাকে সেট আপ করবো। তো ফোল্ডারটাকে সেট আপ করার জন্য আমি আপনাদেরকে প্রফেশনাল একটা ফোল্ডার কিভাবে সেট আপ, এবং এটার মধ্যে আমরা প্রজেক্ট করব ফোল্ডার সেট আপ করে। আমি কেন আপনাদেরকে এক্সপ্রেসকে আলাদা করে ভেঙে দেখাচ্ছি না, কারণ এটা আপনাদেরকে আমি যদি আলাদা করে দেখাইও, আমি যখন প্রজেক্টে কাজ করতে যাব না তখন আপনারা বুঝবেন না, কারণ ওটা ভেঙে যাবে। তা আমরা প্রতিটা পার্টকে প্রজেক্ট ওয়াইজ, ইউজ কেস ওয়াইজ বুঝে ট্রাই করি, তাহলে আমার মনে হয় যে আপনাদের জন্য সুবিধা হবে। ইউজ কেস ওয়াইজ যাই যে আসলে কেন ভাঙতেছি, কি প্রবলেম হইতে পারে, কেন এরকম করা হচ্ছে, কি প্যাটার্ন আমরা চলি, তাহলে আমার মনে হয় যে আপনারা ইজিলি বুঝতে পারবেন। কেন আমি এটাকে ভেঙে নিয়ে যাবো এখন আপনি কিন্তু এটা ক্লিয়ার না। ঠিক আছে, কেন আমি এটাকে ভেঙে নিয়ে যাবো, আর আপনি যদি বলেন স্যার এটা ভেঙে আমি কিভাবে নিয়ে যাবো, ওই যে সিমিলার আমরা ফোল্ডার টু ফোল্ডার নিয়ে আসছিলাম না একবার, সাম নামে একটা ফাংশনকে নিয়ে আসছিলাম না, মনে আছে নোট করার টাইমে, নোডের বেসিকের ক্ষেত্রে এরকম এখানে একটা সাম জেস নামে বানাইছিলাম, ওটাকে আমরা মডিউল ডটস এক্সপোর্ট করে নিয়ে এসে পড়ছিলাম। সিমিলার এভাবেই নিয়ে আসবে। ঠিক আছে, প্যাটার্ন সেম, কিন্তু আমরা চলুন প্রজেক্টটাকে সেট আপ করি। তো প্রজেক্টটাকে সেট আপ করার জন্য আমরা এটাকে ডিলিট করে দিই। আচ্ছা, এবার আমাদের প্রজেক্ট সেট আপ করতে হবে। তো আমরা একটা প্রজেক্ট ফাইল ফোল্ডার সেট আপ করার জন্য আমরা দিলাম npm init। আর এই ফোল্ডার নামটা আমরা একটু চেঞ্জ করে দিই, নোট বেসিক আর না রাখি, আমরা এটাকে একটা নামে নিয়ে আসি। আহ নোট বেসিকটা আছে কই, আগে এটা একটু দেখে নিই। ওমা, এটা আমি রিভিল করব কিভাবে? রিভিল করার সিস্টেমটা নাই দিকে। আচ্ছা, একটা ফাইল বানা রিভিল করি। ডেস্কটপে আছে, তাহলে আমি এটাকে ক্লোজ করে দেই। এটাকে আমি কাট করে নিয়ে আমাদের ওয়েব এন্ড প্রজেক্টের আমি এখানে রেখা দেই। ঠিক আছে, আর কি রেবে প্রজেক্ট করা যায় বলেন? ই কম, কি করবো বলেন? স্যার ই কমার্সের প্রজেক্ট করি। ই কমার্স, ওকে। তাহলে আমরা এখানে বললাম তা যে ফিগমা দেখে করবো নাকি? ব্যাক এন্ডে ফিগমা কি লাগবে? এটাই তো, ব্যাকএন্ডে ফিগমা হয় না তো, তা নিজে থেকে সব। ডিজাইন ফন্টেনে যখন আসবে তখন এখন থেকেই বানাবেন এপিআই সম্পূর্ণ তারা নিজের উপরে। নিজের উপরে। চলেন, তাহলে আমরা এটার নাম দিই, ই কমের একটা নাম বলেন, একটা সুন্দর নাম বলেন, কি দেওয়া যায়? সুন্দর একটা প্রজেক্টের সুন্দর নাম হলে একটা ভালো লাগবে। কি দেওয়া যায় নাম? আহ তা আমি একটা বানাচ্ছিলাম এক্সক্লুসিভ। একটা ব্র্যান্ডের নাম কি হতে পারে? আহ নাইকি দিয়ে দেন স্যার। নাইকি। জি স্যার। আচ্ছা, দেই। আহ তাহলে আমরা বলি যে, আচ্ছা আমরা নাইস দিয়ে দিই, ঠিক আছে, বা আচ্ছা নাইকি দিই, সমস্যা নাই, নাইকি। তো এটাই আমাদের নাইকি। তো চলেন এটাকে আমরা ভিএস করে ওপেন করি। এইবার আমাদের লাগবে ফোল্ডার সেট আপ করতে। তো যেহেতু ফোল্ডার সেট আপ করতে হবে, তাহলে প্রথমেই আমরা যেটা করি, রানিং দ্য ফাইল ডিলেট, ওকে, টাইম নিচ্ছে, ওকে, সমস্যা নেই। এবার আমরা এখানে এসে প্রথমে কি করব, আমরা এমপিএম, আচ্ছা আমাদের কাছে একটা র্যাপ টার্মিনাল আছে, চাইলে ওইটা ইউজ করতে পারেন, আর এটা ইউজ করতে পারেন, সমস্যা নেই। এমপিএম ইনিট হাইফেন ওয়াই। ঠিক আছে, এটাকে আমরা ইনস্টল করলাম। ওকে, এতটুকু কাজ আমাদের ডান। এইবার আমাদেরকে অনেকগুলা ফোল্ডার বানাইতে হবে। তো প্রথমে আমরা কিছু ফোল্ডার বানাই, এম কে ডি আই আর আমরা একটা ফোল্ডার বানাই সোর্স নাম। জাস্ট আপাতত আমরা একটা সোর্স ফোল্ডার ক্রিয়েট করতে যাই। আচ্ছা, আহ, দেখেন আমি আপনাদের আরেকটা জিনিস দেখাই। আমরা দুইটা ফোল্ডার বানাই, একটা হচ্ছে সোর্স, একটা হলো পাবলিক। ঠিক আছে, তাহলে আমাদের সোর্স এবং পাবলিক দুটো ফোল্ডার চলে আসছে। এই সোর্সের ভিতরে আমরা আরো অনেক ফাইল বানাবো। ঠিক আছে, সোর্সের ভিতরে আমরা আরো অনেকগুলো ফাইল বানাবো। তো সোর্সের ভিতরে ফাইল বানানোর জন্য আমরা বলবো সিডি, সরি, সোর্সের ভিতরে অনেকগুলো ফোল্ডার হবে, সিডি এসআরসি। তো ইনিশিয়াল অবস্থা আমাদের কি কি ফোল্ডার প্রয়োজন সেটা আমি একটু দিই। আমি সোর্সটাকে ওপেন করে রাখি, দেখতে পারবেন তাহলে। আমি বললাম এমকেডিআইআর, আমরা কি কি বানাবো। আমাদের প্রথমে যেটা লাগবে দেখেন, বুঝতে পারবেন, ইজিলি বুঝা ফেলবেন, সমস্যা নাই।
আমরা প্রথমে একটা ফোল্ডার বানাবো যেটার নাম হবে কন্ট্রোলার্স। ঠিক আছে, কন্ট্রোলার যত লজিক আছে সবগুলো এখানে থাকবে। একটা বানাবো আমরা মডেলস। ঠিক আছে, মডেলস কি? ডাটাবেজের একটা মডেল তৈরি করতে, স্কিমা তৈরি করতে, সেগুলো আমরা আলোচনা করবো সেটা। তারপরে থাকবে রাউটস, আমাদের একটা রাস্তা দরকার। তো এটার জন্য আমাদের থাকবে কি, রাউটস থাকবে। তারপর আসবে মিডল ওয়্যারস। মিডল ওয়্যারস কি এটা আমরা জানবো। অথেন্টিকেশন চেকিং করা যায়, ওকে লগ ইন করা আছে কি নাই, সেটার জন্য আমাদের একটা ফোল্ডার দরকার। তো এটার আমরা নাম দিলাম কি, মিডল ওয়্যারস। তারপর আমরা একটা বানাতে পারি ইউটিলস। ঠিক আছে, তারপর আমরা একটা বানাতে পারি কনফিগ। কনফিগ নামে আমাদের একটা ফাইল ফোল্ডার থাকতে পারে, কনফিগ। তারপর আমরা একটা বানাতে পারি ডিবি বা ডাটাবেজ। ঠিক আছে, ডাটাবেজ নাম দিলাম, বা ডিবি দিই ছটা, মানে ডিবি। তারপর আমরা দিতে পারি কি, মিডলওয়্যার ইউটিলস কনফিগ কনস্টেন্টস নামে একটা ফোল্ডার থাকে, কনস্টেন্টস নামে। ওকে, তাহলে আমাদের অনেকগুলা ফোল্ডার চলে আসছে। টার্মিনালের মজা এটাই যে একবারে অনেকগুলা ফোল্ডার ক্রিয়েট করা যায়। তো এখন আমাদের কিছু ফাইল দরকার। তার মধ্যে আমরা একটু ফাইল দেই। আমরা বললাম টাচ অ্যাপ ডট জেএস নামে আমাদের একটা ফাইল দরকার। ইন্ডেক্স ডট জেএস নামে আমাদের একটা ফাইল দরকার। ঠিক আছে, তারপর আমাদের কি দরকার, তারপরে হয়েছিল যে আমাদের প্রয়োজন হয়েছিল যা ডট ইএনভি নামে আমাদের, হ্যাঁ ডট ইএনভি নামে আমাদের একটা ফাইল ফাইল দরকার। তারপর আমাদের দরকার কি, আহ কি বলে এটাকে, অ্যাপ ডট জেএস, আচ্ছা ডট গিট ইগনোর নামে আমাদের একটা দরকার। ঠিক আছে, আর আর আপাতত দরকার নেই। আচ্ছা, ডট ইগনোরটা সোর্সের বাইরে হবে, তো ডট ইগনোরটাকে সোর্সের বাইরে নিয়ে চলে আসে। ঠিক আছে, এইগুলো আমাদের দরকার। ওকে, তো অনেকগুলো ফোল্ডার আমরা ক্রিয়েট করছি। আচ্ছা, একটা 5টা মিনিট আমার একটু সময় দেন স্যার, বিকালে না হয়েছে তো, তো সবাই নাহলে ডাকতেছে একটু। তো ওকে 5টা মিনিট আসতেছে। আশিকুর ভাই, তাহলে রেকর্ডটা পজ করে রেখে দিন। আমরা অনেকগুলো ফোল্ডার ক্রিয়েট করলাম। আপনাদের মাথা অলরেডি একটু ঘুরানো ঘুরানো শুরু করছে যে এত ফোল্ডার কেমনে মেনটেন করব, কি হবে। থাক, সমস্যা নাই, আস্তে আস্তে রিয়েক্টে সব। যেরকম ফার্স্টে দেখে হয়েছিল। হ্যাঁ, তা কোনো ব্যাপারই না। আরেকটা ফোল্ডার আমরা মিস করে গেছি, সেটা বানা ফেলি। আরো কিছু ফোল্ডার থাকে, বানাই। মেইলস এর একটা ফোল্ডার থাকতে পারে, বা আমরা এখানে একটা কাজ করি, ভিউজ বানা রাখি না। ভিউজ, ভিউজ তো বানাইছিলাম না? না ভিউজ বানাই নাই। ওকে, ভিউজও বানা রাখলাম। ভিউজ অবশ্য আমাদের এপিআই তে লাগে না। কে, একটা মিনিট স্যার, একটা কল দিচ্ছি। ওকে, তো ভিউজ নামে, ভিউজ আসলে মানে এমভিসি প্যাটার্নে ভিউজটা ঠিক আছে, বাট ভিউজটা আমাদের প্রয়োজন পড়বে না এই কারণে, কারণ আমরা তো এপিআই বানাচ্ছি। তো এটা মূলত এমসি থাকে। ঠিক আছে, মডেল কন্ট্রোলারই থাকে, ভিউজটা প্রয়োজন পড়ে না। বাট কিছু কিছু ক্ষেত্রে আমরা ভিউজ ইউজ করব। যেমন কি বলে, মেইল, মেইলের তো একটা ভিউজ যায়, মেইল আপনারা দেখতে পারেন। তো ওইসব ক্ষেত্রে আমরা হয়তো ভিউজটাকে ইউজ করে নিয়ে আসবো। বা এখানে আমরা চাইলে ভিউজ এর জায়গায় আরেকটা নামও দিতে পারি, টেমপ্লেটস। টেমপ্লেটসও দিতে পারেন, টেমপ্লেটস। ঠিক আছে, আর সোর্সের ভিতরে চাইলে আরো, পাবলিকের ভিতরে চাইলে আরো কিছু ফাইল বানাতে পারেন, যেমন
পাবলিকের ভিতরে ইমেজেস এরকম করে অনেকে স্ট্রাকচার বানানো যায় স্যার। এগুলো সব স্ট্রাকচার, ঠিক আছে? এবং এটার কোনো এমন কিছু না যে এইটাই স্ট্যান্ডার্ড ওয়ে বা এইটাই আপনাদের করতে হবে, এরকম না। আপনার প্রজেক্ট ওয়াইজ এটা ডিপেন্ড করে, প্রজেক্ট ওয়াইজ এটা চেঞ্জ হইতে পারে, ঠিক আছে? পুরোই হুম। ডিপেন্ডেবল। মানে আমার এই পেজে আমি কিভাবে কি সাজাবো হ্যাঁ, এরকম। এন্ড এইটা একটা কি, এটা আমরা একটা আমাদের মতো করে আমরা একটা ফোল্ডার সাজাইছি। এটার কোনো এমন কিছু না যে এইটা এমনি সাজাইতে হবে, ঠিক আছে? হইতে পারে যে না এটা এমনি না, এটা অন্যভাবে সাজানো হয়েছে, সেটা হইতে পারে। টাইপস না তো, টাইপ না। ও আচ্ছা, টাইপ নিচে দেওয়া আছে দেখে এটা এরর দিতেছে। ওকে, টাইপটা আমরা মডিউল করে দিলাম। মেইন হইছে আমাদের ইন্ডেক্স ডট জেএস, আর এখানে আমরা একটা স্টার্ট লিখি, সরি ডেভ লিখি আর আমরা এখানে এটাকে। মডুলটা কি? বলেন, মডুলটা মানে কি? কোন মডিউলটা? এই যে মডুল এই যে লেখা যে টাইপের মধ্যে থাকে, মডিউলটা লিখলেন যে। টাইপ মডিউল ইম্পোর্ট সিনট্যাক্স। মানে মডুল জিনিসটা কি, এটা আর কি বুঝতে পারি না। কোনটা? বুঝি নাই। মানে মডুল জিনিসটা কি এখানে কি? কেন আমরা আমরা কেন শুরুর দিকের ক্লাসে বলছিলাম না যে রিকোয়ার সিনট্যাক্স হচ্ছে কমন জেস প্যাটার্ন? এই যে আর পুরো আমরা স্ট্রাকচার, ফোল্ডার স্ট্রাকচার। হ্যাঁ, আমরা ফোল্ডার ইম্পোর্ট করার টাইমে যে ইউজ করি ইম্পোর্ট, কার সাথে কথা বলতেছো? ইম্পোর্ট এফএস ফ্রম এফএস, সেটা। আর কমন জেস হচ্ছে রিকোয়ার প্যাটার্ন, কনস্ট ইকুয়াল টু রিকোয়ার, যে ওইটা, ঠিক আছে? আচ্ছা, এবার নোট মন দিয়ে এবার আমাদের তাহলে এখন কিছু প্যাকেজ ইনস্টল করতে হবে। তা আমরা বললাম সিরি ব্যাক, ব্যাক চলে যাওয়ার পর আমরা বলবো এমপিএম আই। আমি অনেকগুলো প্যাকেজ ইনস্টল করব, ঠিক আছে? সবগুলো জিনিস আমি বুঝা দিব কোনটা কি কাজে লাগে। তো আপাতত আমার একটু ইনস্টল করে নিই আমি, ঠিক আছে? এক্সপ্রেস প্রথমে লাগবে, নোডমন, বিক্রিপ্ট, কোনটা কি কাজে লাগে সব দেখবেন, ঠিক আছে? তো সমস্যা নেই, চিন্তা করেন না। এক্সপ্রেস, নোডমন, বিক্রিপ্ট নিয়ে আসলাম। তারপরে আমরা আমাদের লাগবে হলো যে মঙ্গুজ, তারপরে হলো যে আমাদের জেসন ওয়েব টোকেন। ওকে, আহ এটা মনে হয় বিক্রিপ্ট জেস দিলে ভালো হয়, এটা বিক্রিপ্ট জেস হবে, বিক্রিপ্ট জেস। ওকে, জেসন ওয়েব টোকেন। তারপরে আমাদের আছে হলো যে ডট ইএনভি। তারপরে হলো যে আর কিছু আপাতত দাঁড়ান, একটু ভেবে নেই, মাল্টা। তারপরে হলো যে আর কোনোটা দাঁড়ান একটু ভাবি, নোড মেইলার। তারপরে সে মানে মিডজেন আছে, দাঁড়ান তো দেখে নি। মেলজেন, 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 মেইলজেন। তারপরে হলো আর কিছু আছে। উম, আপাতত আর মনে আসতেছে না। আমরা ইনস্টল দিই, পর আবার দেখা যাবে। ইনস্টল হোক। ওকে, ইনস্টল হয়ে গেছে। এক্সপ্রেস 5 আসছে, এই shit, ঠিক আছে। 5 আসছে, ভালো। ও, আরেকটা প্যাকেজ ছিল, আরো প্যাকেজ আছে। কর্ডস ইনস্টল করি নাই, কর্ডস। তারপরে হইলো যে আমাদের কুকি পার্টস। ওকে, তাহলে আমাদের অনেকগুলো ডিপেন্ডেন্সি ইনস্টল হয়ে গেছে। আমরা শুরুর দিকে কয়টা ইনস্টল করলাম? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11টা, 11টা প্যাকেজ ইনস্টল ডান।
ওকে, তার মানে আমাদের পুরো প্রজেক্টের একটা স্ট্রাকচার আমরা সাজায় ফেলছি। ঠিক আছে, এটা গেল প্রজেক্টের, এখনো শেষ হয় না। Wait, ঠিক আছে। গিড ইগনোরটা আমাদের দিতে হবে, তো গিড ইগনোরটা আমরা সেট করে নিই। গিড ইগনোর ফাইল জেনারেটর। তো চলেন টপ তালেই চলে যাই, প্যারা নাই। তো কিসের জন্য লাগবে আমাদের? নোডের জন্য। কপি পেস্ট হবে, বেস্ট। ওকে, তো এইটা আমাদের টান। গিট ইগনোর আমরা কানেক্ট করলাম। আচ্ছা, এরপর আমাদের আরো কিছু প্যাকেজ লাগে, তা আমি আরেকটা জিনিস লাগে, পিকিআর কনফিগ। পিকিআর কনফিগ স্ট্যান্ডার্ড একটা প্যাকেজ আছে না? এটা কিভাবে কাজ করে একটু দেখে দাঁড়ান। আচ্ছা, এটা না, এটা ইউজ করা দরকার নাই। একটা ফাইল, ওকে, আর সুন্দর পেয়ে গেছি, এটি হইলো আমাদের হবে। তো আমরা এখানে একটা ফাইল বানাবো যেটার নাম হলো ডট পিপিআর আর সি। ঠিক আছে, এটাকে আমাদের এখানে বসাতে হবে, আমি বুঝা দিচ্ছি কোনটা আর কি এই কাজ। পিটিআরটাই আমাদের এক্সটেনশনে আছে না? হ্যাঁ, npmi ptr, এবং এটা একটা ডেভ ডিপেন্ডেন্সি। তাহলে আমি এটাকে দিতে ইনস্টল করতে পারি। ডেভ ডিপেন্ডেন্সি গুলোকে আলাদা রাখা ভালো। প্যাকেজ ডট জেসন থেকে আপনি চাইলে, এই যে নোডমন, এটা একটা ডেভ ডিপেন্ডেন্সি। ঠিক আছে, তো চাইলে আপনি নোডমনটাকেও ডেভ ডিপেন্ডেন্সিতে রাখতে পারেন, যে এটা প্রিটিআর এর মতো নোডমনটাও ডেভ ডিপেন্ডেন্সি থাকে। তা আমি চাইলে, আপনি চাইলে এখানে এসে বলতে পারেন যে আনইনস্টল যদি করতে চান কোনো প্যাকেজকে, তাহলে বলতে হয় আনইনস্টল নোডমন, ফার্স্টে বললেন। আর এরপরে যখন ইনস্টল করবেন তখন আবার জাস্ট আই লিখে -d, যেটা একটা ডেভ ডিপেন্ডেন্সি। ওকে, এবার পিটিআর এর আরেকটা জিনিস লাগে, সেটা হচ্ছে পিটিআর ইগনোর। তাহলে সেটা আমরা বলি পিটিআর ইগনোর, ইগনোরিং কোড। তো পিটিআর কিন্তু শুধু একটা এক্সটেনশন না, পিটিআর অনেক বড় কাজ আছে। ঠিক আছে, তো এটা আপনারা হয়তো বা এখন বুঝতেছেন যে পিটিআর একটা এক্সটেনশন, ঠিক আছে, বাট এর একটা পাওয়ার আছে। এবং কি পাওয়ার আছে, কেন ইউজ হচ্ছে, সেগুলো আমি বলে দেবো, সমস্যা নেই। পিটিআর ইগনোর আপনারা চাইলে, মনে হয় প্যাকেজ আছে একটা, ও মনে হয় পিটিআর ইগনোর জেনারেট করে, দেখি কি করে। Install it, use it via PTR by passing ignore path options. এমপিএস পিটিআর দিয়ে আমি চাচ্ছি না, একটা প্যাকেজ শুধু ডিপেন্ডেন্সি বাড়া লাভ নাই। তো আমরা একটা ফাইল পেয়ে গেলে মনে হয় বেটার হয়। আই থিঙ্ক আমি একটু ঘাটাঘাটি করলে একটা ফাইল পেয়ে যাব। এই পিটিআর কোড ফরম্যাটার, এটা একবার বানায় ফেললে না স্যার, এটা বারবার মানে করার কিছু নাই। ঠিক আছে, এটা প্রথম অবস্থায় একটু বানাইতে ঝামেলা লাগে। পিটিআর ইগনোর, এই যে পিটিআর ইগনোর ফাইল আমার বানাইতে হবে একটা। পিটিআর ইগনোর, এটাকে বানা ফেলেন গিট ইগনোরের মতো। আর এখানে আসার পর ফাইল নেম এইভাবে দিয়ে দিয়ে, ও, তা আমি একটা জাস্ট করি পিটিআর ইগনোর ফাইল এক্সাম্পল। বেশি থাকে না এখানে, কয়েকটাই থাকে বেশি। কি কি আছে? নোড মডিউল, নেক্সট, ভার্সেল, পাবলিক, ডিস্ট, এমপিএম লক, প্যাকেজ আনলক, এইগুলি। ওকে, আর তেমন কিছু নাই। ঠিক আছে, তাহলে আমাদের পিটিআর ইগনোর ফাইলও
ডান করে ফেলছি আমরা। আচ্ছা, এবার পিটিআর এর এই জায়গাটায় হয়তো বা একটা কনফিউশন থাকে যে এটা আসলে কি বলতেছে। আহ আপনাকে দেখেন, আমি যদি এটাতে নিয়ে যাই অ্যারো প্যারেন্টস, অলওয়েজ ইনক্লুড প্যারেন্টস, এক্সাম্পল এইরকম অ্যারো, ঠিক আছে, ব্র্যাকেট স্পেসিং, এটা কি থাকবে কিনা? ট্রু। এস্টিমেল উইথ স্পেস সেন্সিটিভিটি ডিসপ্লে সিএসএস প্রপার্টিতে সিএসএস এ, এটা আমাদের মনে দরকার না, আমরা সিএসএস লিখতেছি না। তাও যেহেতু আমরা পাইছি লেখা রাখতে পারার সমস্যা নেই। ইনসার্ট ফরম্যাট প্রোগ্রাম ফাইল তো ফার্স্ট ডকেবল কমেন্ট, কোনো কমেন্টের জন্য। আর জেএসএক্স এর আছে, এখানে অনেকগুলো আছে যেগুলো আমাদের দরকার নাই। আর আমি চাইলে আপনাদেরকে আরো একটা জিনিস দিতে পারি, সেটা হলো, আচ্ছা এটার মধ্যে আমার সাইন ইন করা নাই না, সাইন ইন করা ছিল কিন্তু লগ আউট হয়েছে, পাসওয়ার্ড চেঞ্জেস। রায়ান দাঁড়ান, ও আচ্ছা এটা তো সিআইটি এর। আচ্ছা আমি আমার গিটহাবের থেকে, আচ্ছা নিয়ে এসে দেখাই তাহলে মনে হয় বেটার হয়। গিটহাব রান 222 আমার এখানে আছে পিটিআর এর একটা কম ব্যাকএন্ডে কি আমি পিটিআর রাখছিলাম? এখানে কোনো পিটিআর রাখা হয় নাই। ওকে, দাঁড়ান। উম, বাহ, তাহলে আমি ডিলিট করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, চ্যাট জিপিটি রে বললো জেনারেট করে দিবে, সমস্যা নাই। আমরা ওর থেকে একটা জেনারেট করে নেই। তারপরে কারণ এখানে অনেকগুলো আছে যেগুলো আসলে আমাদের ইউজ কেসের সাথে যায় না, ঠিক আছে, কারণ আমরা তার জিএসএক্স ইউজ করতেছি না। বাট ও যেহেতু ফাইলটাকে দিয়েছে, আমরা এটাকে একবার রেখে দিলে গিট হবে, তখন আমরা ইন ফিউচার আমাদের বাকিগুলোতে ইউজ করতে হবে। তো চলেন আমরা এখানে একটা কমান্ড দেই, জেনারেট এ পিটিআর পিটিআরআরসি ফাইল ফর মাই এক্সপ্রেস জেএস প্রজেক্ট। দিয়ে দিছে, জাস্ট এতটুকু হইলেই হয় আর কি। তো চলেন এখানে আমরা দেখছেন কত কমে গেছে। আচ্ছা এখানে একটু বুঝা নেই কি বলছে, সেমি ট্রু অ্যাড সেমিকোলনস এট দ্য এন্ড অফ স্টেটমেন্ট, অটোমেটিকলি সেমিকোলন লাগা দিবে। আচ্ছা সিঙ্গেল কোট ট্রু, ইউজ সিঙ্গেল কোটস ইনস্টেড অফ ডাবল কোট, অফ ডাবল কোটস, ঠিক আছে, এটা চাইলে আপনারা ফলসও করতে পারেন, কারণ এক একজন সিঙ্গেল কোড দেয়, একজন অফ ফলস কোড দেয়, তো আমরা সিঙ্গেল কোডের ফলস করে দেবো। ট্যাব উইথ কত হবে, 2 দিয়ে রাখছে, সেটস ইনটেনশন টু টু স্পেস, ঠিক আছে। তারপরে বলছে কি ট্রেইলি কমা, ঠিক আছে, অ্যাডস ট্রেইলিং কমাস ওয়্যার ভ্যালিড ইজ লাইক অবজেক্ট অ্যান্ড অ্যারেস, যদি কোনো কমার প্রয়োজন পড়ে সেগুলো ও অ্যাড করে দিবে। তারপর বলছে কি প্রিন্ট উইথ র্যাপস লাইন্স দ্যাট এক্সিস্ট 100 ক্যারেক্টার্স, ঠিক আছে, সেটাকে কি ফরম্যাটে রাখবে সেটাও এখানে বলে দেওয়া হয়েছে। তারপর হচ্ছে এন্ড অফ লাইন অটো মেইনটেন্স এক্সিটিং লাইন এন্ডিং বেসড অন দা অপারেটিং সিস্টেম, তো লাইন এন্ডিং হলে কিভাবে অটোমেটিকলি কাজ করবে সেটাও বলে দিছে, ঠিক আছে। এইগুলো একটা ফরম্যাট, কেন এই ফরম্যাটটা ইউজ করতে হয়? আচ্ছা যখন আমরা কোনো একটা প্রজেক্টে কাজ করি, আমরা তো একা কাজ করি না, আমাদের সাথে আরো অনেকেই কাজ করতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু এরকম অনেকগুলা জিনিসই ইউজ করে থাকি। এবং আপনি যদি কমা দিয়ে একটু এআই সাজেশন দেন, ইউজ ট্যাবস, আচ্ছা তারপরে আমরা যদি আমরা এখানে এসে বলি, যেমন আমরা অনেক পাবো, অনেক, এখানে অনেকগুলো আছে, ঠিক আছে, ফাইল পাথ, তারপরে এই যে পার্সার, অনেক জিনিস আপনারা পেয়ে যাবেন। এক একটা স্ট্রাকচার মানুষ ইউজ করে, ব্রাকে স্পেসিং ট্রু হবে কিনা, তো আমরা এটা ট্রু করে দিলাম যে এই কয়েকটা আমরা অ্যাড করে রাখলাম, ঠিক আছে। এবং ইগনোর করলাম কোনগুলাকে, যে এই ফাইলগুলোকে ভাই তুমি ইগনোর করে যাবে, ভার্সেল আমাদের এখানে আসবে না, নেক্সট আমাদের এখানে আসবে না, তো এটা নিয়ে আমার মাথা ব্যথা নাই। পাবলিক এবং ডিক্স, অথবা আমরা বললাম পিএমপি প্যাকেজ, এই ফাইলগুলোকে তুমি ইগনোর করবে, এগুলো তো তোমার মাতব্বরি করার কোনো দরকার নাই ভাই। আমরা ওকে এটা বলে দিলাম যে এগুলো তো তুমি কোনো মাতব্বরি করো না, তোমার আমি যে যে জায়গায় না করছো এগুলো কিছু করো না, বাকি জায়গাগুলোতে তুমি ফরম্যাট করে দিও, ঠিক আছে। এটা গেল আমাদের ফরমেশন। তাহলে আমাদের, আচ্ছা এইবার
আমরা যদি আমাদের এই যে ফোল্ডারের যে যতগুলো স্ট্রাকচার, এটা যদি আমরা আমাদের ইসে রাখতে চাই, কি বলে, গিটহাবে রেখে দিতে চাই, ইনিশিয়াল একটা কমান্ড, এই ফোল্ডার একটাও যাবে না। কারণ ফোল্ডারগুলোর ভিতরে কি নাই, একটাও ফাইল নাই। তাহলে যদি ফাইল রাখতে হয়, তাহলে আমরা যেটা করতে পারি সেটা হলো গিট কিপ, এরকম একটা ফাইল আমরা বানায় রাখতে পারি, এবং এটাকে কপি করে আপনি প্রতিটা ফোল্ডারের ভিতরে ভরে দিতে পারেন, যে কপি, আর এখানে এসে পেস্ট। আমি যদি একসাথে অনেকগুলাতে যাই, ও এক লগে হয় না পেস্ট, তো পেস্ট ইমেজেস এর ভিতরে একটা পেস্ট। তাহলে আমরা অনেকগুলা গিট কিপ ফোল্ডার নিয়ে আসলাম, যেগুলো আমাদেরকে হেল্প করবে কিসে, আহ ওইটাকে রাখার। গিট কিপার কোনো কাজ নাই, জাস্ট যাতে এই ফোল্ডার গুলা গিটহাবে যায়, এই কারণেই এখানে রাখা। আচ্ছা, সোর্সের ভিতরে আমি index.js ফাইলটাকে রাখছি, চাইলে আপনারা এটাকে বাইরেও নিয়ে আসতে পারেন, যে না, রাউটিং ফাইলটাকে বাইরে রাখাটা বেটার, একবার ইনিশিয়াল যে ফাইলটা এটা বাইরে রাখাটা বেটার। এবং এটা বাইরে রাখলে আমাদের এখানে একটা সুবিধা পাবো আমরা, সেটা হলো আমাদেরকে এটাকে এইভাবে আর বলতে হবে না। ঠিক আছে, তো পুরা আমরা একটা ফরম্যাট দাঁড়া করা ফেলছি। ঠিক আছে, তো কনস্ট্যান্স নামে শুধু একটা ফাইল রাখলেও হয়, আবার অনেকে এটাকে একটা ফোল্ডারও রাখে। আপনার উপরে ডিপেন্ড করে স্যার, আপনি কিভাবে রাখতে চান। যদি মনে হয় যে না স্যার ফোল্ডার রাখবো না, একটা ফাইল রাখতে চাই খালি সোর্সের ভিতরে, রাখতে পারেন। ফরম্যাট আমি এটাও দেখা দেই, একটা ফোল্ডার রাখলে আমরা সচরাচর একটা ফোল্ডারই রাখি, কনস্ট্যান্স ডট জেএস। ঠিক আছে, আর এটা চলে যাবে সোর্সের ভিতরে স্যার, তো এটা সোর্সের ভিতরে রেখে দিলাম। ওকে, এই হইলো আমাদের ফোল্ডারের সেট আপ। এইটাই কি শেষ, কি মনে হয়? স্যার এতক্ষণ ধরে খালি সেট আপ দিয়েই যাচ্ছে। এখনো শেষ হয়নি তো, শেষ হয়নি, শেষ হয়নি, ধৈর্য ধরেন, আরো আছে। ওকে, এইখানে আরেকটা জিনিস আছে, সেটা আমরা দেই নেই, সেটাও দিয়ে দিই। সেট আপ শিখতেই স্যার একদিন লেগে যাবে। সেটা শিখতে একদিন লেগে যাবে। ওকে, এইখানে আরেকটা জিনিস আছে, সেটা হলো কি জানি একটা বাদ দিয়ে গেছি, ভুলে গেল। আরে স্যার, মাথার তো বেরিয়ে গেল। ও আচ্ছা, ইএনবির ফাইলটাও রাউটে হয়, এটা আমরা বাইরে ভিতরে ঢুকে যাচ্ছিলাম, তো এটা মাথায় রাখেন। কিছু কিছু যে আমি বাইরে নিয়ে আসছি সেগুলো একটু মাথায় রাখেন, যেগুলো বাইরে চলে যাবে। এবং গিট ইগনোরে ডট ইএনবিটাকে বাদ দেওয়া আছে, বলছে এটা যাবে না। যদি ডট গিট ইগনোরের দেয় নাই, না দিলে তো মার খাবে। তাহলে আচ্ছা আচ্ছা, এই যে এই যে, অনেকগুলাকেই ওরা ই করে রাখছে, তাই এতগুলা ফাইল না, আমরা আরেকটা ইএনবি মেনটেন করবো জাস্ট, আমাদের আরেকটা হইলেই হবে। সেটা হলো ডট ইএনভি ডট এক্সাম্পল, এটা আমরা পাঠাবো, এটা আমাদের সার্ভারে যাবে। তা আমাদের অ্যাটলিস্ট সবগুলা, অনেকগুলোই ডান হয়েছে, বাকি আরো কিছু প্রয়োজন পড়লে আমরা পরে নেব। এবার চলেন এটারে তাহলে আমরা পাবলিশ করি। আপাতত আমি এটাকে প্রাইভেট রাখবো, নাহলে আপনারা চুরি করবেন, সহজ হিসাব। ঠিক আছে, তো এটা প্রাইভেট। ওকে, এবার বলেন কেমন লাগলো সেটা। স্যার ভালোই। প্যারা মনে হয়েছে? ফার্স্টে তো একটু প্যারা লাগতেছে। এটা এটা কি হয়েছে? কি হয়েছে? সম্পূর্ণ কমপ্লিট হয়েছে স্যার? না, আর কিছু করতে করতে লাগবে? আরো আসবে, করতে করতে আরো আসবে। একটু যদি বলতেন কি কি যোগ করেছেন। সব আরে বলবো, জন জন যেটা নিয়ে কাজ করবো তখন তখন ওটা কাজ দেবো। এমন করলে কি মনে না থাকবে? স্যার, এখন যে প্যাকেজ গুলো এই করলেন কতগুলো? হ্যাঁ, প্যাকেজ আমি এগুলা ইনস্টল করছি। আমি যদি আমি কই যে বিক্রিপ্ট হ্যাশ করে, কি বুঝলেন? বুঝছেন? কুকি পার্সার কুকি পাঠায়, বুঝছেন? ক্রস ফ্রন্টেন্ড এবং ব্যাকএন্ডের লগে কানেকশন বিল করে, বুঝবেন না তো? আমি প্যাকেজ গুলোরে কেন ইনস্টল করছি সেটা বুঝেন আগে। আপনারা কি এখন এই সেট আপ করতে হবে? দেখা দেখে সেট আপ করবেন, ভিডিও দেখে দেখে। প্রতিটা প্যাকেজ আমি আপনাদের বুঝা দিব, কখন বুঝাবো? করার টাইমে।
এইটা এই কাজে ইউজ হচ্ছে, এইটা এই কাজে ইউজ হচ্ছে, এইটারে এইভাবে ইউজ হয়, ওইটা এইভাবে ইউজ হয়। যখন করব সবগুলা বুঝা দেবো। এখনো পর্যন্ত আমরা খালি ফোল্ডার বানাইছি, সিঙ্গেল লাইন অফ কোড লিখছেন আপনি, এক লাইন কোড লিখছি আমি, এক লাইন কোডও লিখি নাই। এবার চলেন তাহলে একটু অ্যাটলিস্ট সার্ভারটারে রান করাই, ঠিক আছে? স্যার মেবি আপনি আপনি এমন কোনো প্যাকেজ যদি আমাদের ব্যবহার করতে হয় বুঝি তাহলে নাই, সেক্ষেত্রে আমরা কি করব? বুঝি নাই কি বললেন? আপনি দেখাননি এমন কোনো প্যাকেজ যদি আমাদের দরকার হয় বা ইউজ করার প্রয়োজন হয়, হুম, সেটা করতে গেলে কিভাবে? সেটা করতে গেলে কিভাবে করবেন, তাই তো আপনার কোশ্চেন। আচ্ছা তাহলে আমারে বলেন, আমি যেগুলা প্যাকেজ দেখাইছি এগুলাই কি আপনার সব প্রজেক্টে লাগবে? না, বলেন নতুন তো। নতুন কিছু তো লাগবে। লাগতে পারে, আর নতুন নতুন লাগার জন্য কি আবার ক্রিয়েটিভে আসবেন, কোর্স করবেন একটা? না, তখন আপনি ওই লেভেলে চলে যাবেন, ওই প্যাকেজটা নিবেন, কিভাবে ডক্স তো লেখা থাকে প্যাকেজ কিভাবে ইউজ করতে হবে, সেভাবে দেখবেন, সেভাবে দেখে ইউজ করবেন, শেষ। ঠিক আছে? প্রতিটা জিনিসে তো এখানে লেখা থাকে। একটা প্যাকেজ, আমি যদি একটা প্যাকেজ বানাই আমি কিন্তু সবসময় এখানে উল্লেখ করে দিব যে এই প্যাকেজটা কিভাবে কাজ করে। প্রতিটা যে যে জিনিসটাকে তৈরি করে সে কিন্তু সেই জিনিসটা কিভাবে ইউজ করতে হয় সেটা বলে দেয়, ঠিক না? তখন এই প্যাকেজটা ইউজ কেসটা দেখে আপনি করে ফেলবেন। আর আমি যেগুলো দেখাবো সেগুলো নিলে ঠিক আছে আপনি জেনে যাবেন, কিন্তু আমি তো হাজারটা দেখাবো না, কারণ হাজারটার ইউজ কেস নাই এখানে, আমি দেখাবো কিভাবে? এমপিএম এ তো প্যাকেজ একটা না, প্যাকেজ তো লাখ লাখ, সবগুলো তো আসবে না, যেগুলো আসবে সেগুলো দেখবেন। তো চলেন আগে আমরা ইম্পোর্ট করি আমাদের কাকে, এক্সপ্রেস কে, এক্সপ্রেস ফ্রম এক্সপ্রেস, এক্সপ্রেস থেকে এক্সপ্রেস এ নিয়ে আসলাম, তারপরে কি কনস্ট অ্যাপ ইকুয়াল টু এক্সপ্রেস, তারপরে কি এক্সপোর্ট অ্যাপ, এমনও করতে পারেন, আবার যদি চান এখান থেকে ডাইরেক্টও করতে পারেন। এবার এই অ্যাপটাকে ইউজ করবো, এই অ্যাপটাকে ইউজ করবো আমরা ইন্ডেক্সে। তাহলে এখানে এসে বলবো কি, ইম্পোর্ট, কাকে নিয়ে আসবা, ডট কি, এসআরসি স্ল্যাশ অ্যাপ, অ্যাপটা কি নামে নিয়ে আসবা, অ্যাপ নামে নিয়ে আসবা। নিয়ে আসার পর কি করবা, অ্যাপ ডট লিসেন, লিসেনে কি দিতে হয়, পোর্ট দিতে হয় না, পোর্ট, তারপরে কি এরকম করে, এমন এমন কিছু তো করতে হয়, পোর্ট, পোর্টের পর এখানে কি করতে হয়, ভুলে গেছে রে, লক করে দেন একটা কিছু, সার্ভার ইজ রানিং, ঠিক আছে? এবার আপনি এখানে এসে বলেন এমপিএম ডেভ, খাইছি আমরা একটা এরর, চলেন একটু এররটা বোঝা ট্রাই করি। আচ্ছা এখানে একটা এরর হয়েছে, এররটা হয়েছে ডট জেএস এর, ইনপুট ইউজ করলে অবশ্যই জেএস এক্সটেনশনটা মেনটেন করতে হবে। দেখবেন অ্যাপ পর্যন্ত আসছে কিন্তু এক্সটেনশন আসে না, সেটা মাথায় রাখেন, এটা আসতে হবে, এটা দিতে হবে। সার্ভার রান হয়েছে, সার্ভার আমাদের রান। আচ্ছা এইবার এখানে আরো কিছু কারিশমা আছে, এই যে পোর্ট নাম্বারটা, এটা কত নাম্বার দিছি আমরা, বলেন তো স্যাররা, কত নাম্বার দিছি পোর্ট নাম্বার, বলেন বলেন পোর্ট নাম্বার কত, 8,000। কত? 8,000। 8000। এখন এমন হইতে পারে না যে আপনার পিসিতে 8000টা কোনো কারণে অন্য কোনো কিছুতে বিজি, পসিবল? জি স্যার, পসিবল। পসিবল। এন্ড এটা চেঞ্জ করবেন কেমনে, এই ফাইলে এসে চেঞ্জ করাটা কি ঠিক হবে? ইউজার কি বুঝে কখনো, মানে একটা অ্যাডমিন কি বুঝবে কখনো? ও তো বুঝবে না। এটাকে আমরা সবসময় কনফিডেন্সিয়াল প্যাকেট, এবং আরেকটা মজার বিষয়, এটা লোকালি কিন্তু কাজ করতেছে, সার্ভারে দিলে এরর দিয়ে দেবে জানেন? সার্ভার যদি আমি এখানে ফিক্স করে দিই 8000, এরর হয়ে যাবে। সার্ভারের কি 8000?
একটা সার্ভার আপনি আপলোড দিচ্ছেন, সার্ভার তো 8000 অন্য কিছু রান করতে পারে, তাই না? জি স্যার। তখন তখন তো সার্ভার এরর দিয়ে দিবে, বলবো যে 8000 বিজি। তো এই কারণে এই ফাইলগুলাকে সব সময় রাখা হয় এই ফাইলটাতে, ইএনভি থেকে এটাকে হ্যান্ডেল করা হয়। তো ইএনভি তে এসে আমি বললাম কি পোর্ট ইকুয়াল টু কত বলবো আমরা বললাম কি 8000। ইএনভি ফাইল একটা প্রাইভেট ফাইল, ইএনভি ফাইল কি একটা প্রাইভেট ফাইল, এটা সার্ভার কখনোই বা অপারেটিং সিস্টেম কখনোই কি করতে পারে না, রান করতে পারে না বা গেট করতে পারে না। হুম, ঠিক আছে। তো তো এইটার জন্য আমরা কি করলাম, পোর্ট দিলাম 8000, আমরা 8000 পোর্ট রাখলাম। একটা ওকে, সর্বোচ্চ 100 টাকা ডিসকাউন্ট, এইটা ওকে। পোর্ট নাম্বার আমরা কি বললাম 8000, এখানে একটা সার্ভার রান হইতেছে, দাঁড়ান এটা আমি আগে অফ করে নিই। পোর্ট আমরা বললাম কি 8000। আচ্ছা, এবার এই ইএনভি ফাইলটা সরাসরি রিড করা যায় না, মানে নর্মালি যে ফাইলগুলোকে আমরা এরকম ইনপুট করে নিছিলাম, এটা পসিবল না। এবং এইটা না হওয়ার ফলেই, হ্যাঁ, এমপিএম এ এখন নতুন নোডের আপডেটে এটাকে আমরা চাইলে কোনো প্যাকেজ ছাড়াও ইউজ করতে পারি, করা যায়। কিন্তু সবাই যেহেতু প্যাকেজ, প্রোডাকশন লেভেল যেহেতু প্যাকেজ ব্যবহার করে, এই কারণে আমরা একটা প্যাকেজ ইনস্টল করছিলাম। বলেন তো এই এনভির জন্য কোন প্যাকেজটা ইউজ হতে পারে? বলেন তো এখান থেকে কোনটা হবে ইএনভির জন্য, কি মনে হয়? বলেন ওটা বলেন। ইউএমবি। কোনটা কোনটা? এই যেখানে একটা প্যাকেজ আছে না, দেখছেন, ডট ইএনভি, এটা এই ফাইলটাকে রিড করার জন্য ইউজ করা হয়। তো চলেন ডট ইএনভি ফাইলটাকে কিভাবে ইউজ করতে হয়। ডট ইএনভি এমপিএম, ডট ইএনভি এমপিএম, এখানে আসলাম। এখানে ওরা রিকোয়ার্ড সিনট্যাক্সটাকে অলওয়েজ দিয়ে রাখে, তো আমাদের লাগবে ইনপুট। তো আমরা ইনপুট সিনট্যাক্সটাকে নেব। ইনপুট সিনট্যাক্সটাকে নিয়ে আমরা এটাকে কই রাখবো জানেন? বলতে পারেন কোথায় রাখবো? এটাকে নিয়ে আমরা রাখবো এইটাতে, কনস্ট্যান্স ফাইলে। এইখানে আমরা এটাকে রেখে আমরা এই জায়গা থেকে সব কনস্ট্যান্ট ফাইলগুলোকে আমাদের সার্ভ করবো। তা আমি বললাম কি পোর্ট, আমাদের প্রথমে আসবে কি পোর্ট। পোর্ট কোথা থেকে আসবে? প্রসেস। প্রসেস কি? প্রসেস হয়েছে আমাদের যে ইটা থাকে, কি বলে, মানে আমাদের যে সফটওয়্যার পিসিটা বা কনফিগারেশনটা, সেটা বললাম তার ইএনভি তে যাবা, কাকে নিয়ে আসবা? পোর্টটাকে নিয়ে আসবা। যদি এই পোর্টটা থাকে তাইলে তো তুমি এটাকে ইউজ করবা, ঠিক আছে? বা এখানে চাইলে এরকম সাইনও দিতে পারেন। যদি না থাকে তাহলে বাই ডিফল্ট কি ইউজ করবা? 8000 ইউজ করবা। আর এই পোর্টটাকে আমরা তাহলে এখান থেকে কি করে দিতে পারি? এক্সপোর্ট করে দিতে পারি। পোর্টটা তুমি কি করো, এক্সপোর্ট করো। এবার এই পোর্টটাকে আমরা এখানে নিয়ে এসে কি করব? আমরা বলবো এখানে তুমি পোর্টটাকে নিয়ে আসবা কনস্ট্যান্ট থেকে। এবং এবার যদি দেখেন সার্ভার ইজ রানিং, সার্ভার ইজ রানিং, দেখছেন সার্ভার রান জি হচ্ছে। স্যার। এখন সরাসরি কি এখানে লেখা যেত না? লেখা যেত, বাট এটা একটা স্ট্যান্ডার্ড ওয়ে। ঠিক আছে, আমরা আমাদের পোর্টটাকে কি করলাম, সেট আপ করা দিলাম কনস্ট্যান্ট ফাইলের মাধ্যমে। এবং যত কনস্ট্যান্ট আছে সবগুলোকে আমরা ওইখান থেকেই রান করাবো। ঠিক আছে। ওকে, কারো কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? আমরা অনেক না সময় স্যার। এরকম এরকম দেখি না, আহ, এই যে আমরা যখন আমরা ইসে কাজ করি,
তখন এরকম থাকে না, সার্ভার ইজ রানিং, পোর্ট, এরকম থাকে না। আর ইউআরএল এ ক্লিক করলে কি হয়? আসছে। আপাতত কোনো মেথড নাই, জি স্যার। বাট হয়েছে। এরকমই তো থাকে, সার্ভার ইজ রানিং কত, 8000। চলুন তো চেঞ্জ করি, 9000 দেই। যদি 9000 দেই, আমাকে সার্ভার অফ করে অন করতে হবে, এটা মাথায় রাখবেন। যখনই আপনি ইএনভি তে চেঞ্জ করবেন, সার্ভার অফ করে অন করতে হয়, রিস্টার্ট দিতে হয়, মাথা থাকবে। 9000 জি আর স্যার। দেখছেন? ঠিক আছে, দেখছেন কত সুন্দর রান্না গেছে রিস্টার্টে। তা আমরা, আর যদি আমরা কিছু না দেই, অফ করে বলেন স্যার। সার্ভার অন অফ করে কিভাবে? এই যে কন্ট্রোল সি দা টার্মিনাল অফ অন। আচ্ছা, এইবার অফ আমরা একটা করে এরর খেয়েছি। বলেন। কন্ট্রোল সি দিয়ে অফ করে আবার অন করব, তাই তো? হ্যাঁ, এবার কন্ট্রোল সি দিয়ে অফ করে বরণ করবেন, এখানে অর সাইন দিলে মনে কাজ করবে, অর সাইন হবে। ঠিক আছে, তাহলে আমরা স্যার এটা কি আবার, অটোমেটিক বলেন, অটোমেটিক কি? সার্ভার অটোমেটিক রিলোড নিচ্ছে সার্ভার? হ্যাঁ, নোডমন ইউজ করছি না, নোডমন প্যাকেজ এর আগে দেখেছিলাম। এই যে আমরা এখানে নোডমন ইউজ করছি না, নোডমন তো অটোমেটিকলি রিলোড নেয়, আমরা তো এটা জানি। ওকে, তাহলে আমাদের সার্ভার রান হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমরা অনেকটা ঘুরে পেঁচে সার্ভারে কি করলাম, আলটিমেটলি রান করে ফেললাম। এবং এখানে চাইলে আপনি আরো অনেক কিছু করতে পারেন স্যার। ঠিক আছে, এখানে চাইলেই মেলা জিনিস করা বসে। যেমন আমরা যদি ডোমেইন, এই ডোমেইনটাকে আপনারা চাইলে এখান থেকে নিয়ে আসতে পারেন, যে ইএনভি তে ডোমেনটা থাকবে, ডোমেনটাকে আপনি নিয়ে আসবেন, এটা অবশ্য। বাট আমরা যেহেতু লোকাল হোস্টে রান করতেছি, লোকাল হোস্টে থাকুক, কোনো সমস্যা নেই। ঠিক আছে, কারণ এটা প্রোডাকশনে যাওয়ার পর আপনি এই টার্মিনালের আউটপুট আর দেখবেন না। ঠিক আছে, তাই এটা প্রবলেম করবে না। ঠিক আছে, তখন তো একটা ডোমেন থাকে। আলহামদুলিল্লাহ। ওকে, বলেন, কোশ্চেন আছে কিনা কারো? জি না স্যার, বাসায় একটু প্র্যাকটিস করতে হবে। অনেক কিছুই আপাতত মাথার উপরে আছে। এটা তো স্বাভাবিক। ওকে, এইটা স্যাররা, আমি একটা জিনিস বলি, ব্যাক এন্ড ফ্রন্টেন্ড, ফ্রন্টেন্ড যা করছেন না আছেন, কোন জায়গায় আটকে আছেন ফ্রন্টেন্ডে, সব বুঝা দেন। পুরো ফোকাস ব্যাক এন্ডে রাখবেন সবাই। ক্লিয়ার? জি স্যার। ফোকাস ব্যাক এন্ডে রাখবেন। ব্যাক এন্ড আমি যা করব, এই 2 দিন আমি যা করব, পুরো ওই সপ্তাহে ওগুলো সব করে ফেলবেন। আদারওয়াইজ ব্যাক এন্ড ধরতে পারবেন না। আমি বলে দিলাম, আগে ক্লিয়ার করে দিলাম, ব্যাক এন্ড কিচ্ছু বুঝবেন না। যত ব্যাক এন্ড আগে পারবো, একটা দুইটা করে ক্লাস মিস দিবেন, কাজ করবেন না। ব্যাক এন্ড আপনার মাথার উপর দিয়ে না, মানে এরোপ্লেন যত উপরে দেওয়া যায় তার তো উপরে, রকেটের উপরে দিয়ে চলে যাবে। ঠিক আছে, কিছু ধরতে পারবেন না। রিয়াক্টে যেমন ইনপুট করা হতো, এখানেও সেই একই নিয়মে ইনপুট করা হয়েছে। হুম, লিসেনটা কি করে কি ফন্ট এনে? এটা কি লিসেন, সার্ভার লিসেন করে। লিসেনের কাজ? সার্ভার পড়ে রিড করে? হুম, সার্ভারে লিসেন করলাম, নাহলে সার্ভার রান হবে কেমনে? কত নাম্বার পোর্টে রান হবে সেটা বলতে হবে না? লিসেন তো একটা মেথড না, এর মডিউল না কিছু নাকি? এটা কি মেথড? এটা মেথড, ফাংশন দেখেন না, অ্যাপ একটা অবজেক্ট, এটার ভিতর থেকে লিসেন। এটি নোড জেএস এর না এক্সপ্রেস এর? এইটা এতক্ষণ পর জিজ্ঞাসা করেন স্যার, এটা নিয়ে আসলাম আপনার সামনে এক্সপ্রেস থেকে। এই যে এখন যদি এটা জিজ্ঞাসা করেন, তাহলে তো তার মানে তো আপনার ফোকাস ছিল না। এই যে এক্সপ্রেস থেকে নিয়ে আসছি।
আর এই ইএনভি তে যা যা থাকে এগুলো ইএনভি এক্সাম্পলে রেখে দিতে হয়, ঠিক আছে? এটা আমরা পরে রাখবো না। ওকে, তাহলে এতটুকু পর্যন্ত আমাদের কাজ ডান। ঠিক আছে, সার্ভারকে আমরা কি করতে পারতেছি? লিসেন করাতে পারছি। অনেকগুলো ফাইল ক্রিয়েট করছি, অনেক কিছু ক্রিয়েট হয়ে গেছে। এবার আসেন কি করব। সার্ভারকে রান করলাম। আহ ছোটখাটো কিছু আছে এখানে আর? না, ছোটখাটো কিছু নাই। চলেন বড়খাটো কিছু দেখি, তাই না? তো চলেন এবার স্বাভাবিকভাবে সার্ভার তো রান টান হইলো, খুশির সংবাদ, ভালো একটা জিনিস, সার্ভার চলতেছে, কোনো প্রবলেম নাই। এইবার মূল বিষয় আমরা আসবো। সেটা হলো আরেকটা রাউট বানাইতে পারেন, সবসময় একটা রাউট বানা রাখতে পারেন, সেটা বানা দেখা দেই। সেটা হচ্ছে হেলথ চেক নামে একটা রাউট বানাইতে পারেন। কি নামে বলেন তো? হেলথ চেক। ঠিক আছে, হেলথ চেক নামে একটা রাউট অনেক সময় অনেকে বানায় রাখে, যে আমার পোর্টটাকে, আমার সার্ভারটা কি ঠিক মতো রান হচ্ছে কি হচ্ছে না সেটা চেক করার জন্য। সেটা চেক করার জন্য আমাদের একটা রাউট বানাতে হয়। আচ্ছা, সেটার আগে আমরা অ্যাপের কিছু কনফিগারেশন করি। অ্যাপে কিছু জিনিস ইউজ করতে হয়। ঠিক আছে, আমি এটা অন করে রাখি আপাতত। অ্যাপে প্রথমে যে জিনিসটাকে নিয়ে আসতে হয় সেটা একটু বোঝা ট্রাই করেন। অ্যাপে আমাদের প্রথমেই ইউজ করতে হবে এক্সপ্রেস ডট জেসন। এক্সপ্রেস ডট জেসনটা কেন ইউজ করতে হবে সেটা একটু বোঝা ট্রাই করেন। যখন আমরা আমাদের ডাটা নিব, আমরা আমাদের ইউজার থেকে, মানে আমাদের ফন্টেন থেকে, ইউজার বলতে আমি ফন্টেন বলতেছি, ঠিক আছে? মানে নর্মাল ইউজার না, ফন্টেন ডেভেলপার যখন আমাকে ডেটা দিবে, সে সব সময় আমাকে, ম্যাক্সিমাম টাইম আমাকে জেসন ফরম্যাটে ডেটা দিবে। আর এই যে জেসন ফরম্যাটের ডেটাটা আমাকে দিবে সে, সেটা যাতে আমরা ভালো মতো রিড করতে পারি, আমাদের এক্সপ্রেস যেহেতু এটা রিড করতে পারে, তাই আমি বললাম অ্যাপ তুমি এই যে ফাংশনটা আসে সেটাকে ইউজ করো, এক্সপ্রেসের জেসন ফাংশনটাকে ইউজ করো। ঠিক আছে, আমি বললাম কি যে তুমি এইটাকে রিড করবা। ঠিক আছে, রিড করার ফাংশনালিটাকে ওকে দিয়ে দিলাম। অ্যাপ ডট ইউজের কাছে কি বললাম, যে অ্যাপ তুমি ইউজ করবা কাকে? এক্সপ্রেস ডট জেসনটাকে। ঠিক আছে, অ্যাপকে বললাম অ্যাপ তুমি ইউজ করবা কাকে? এক্সপ্রেস ডট জেসনটাকে। তারপর আমরা আরেকটা জিনিসকে ইউজ করব, সেটা বললাম অ্যাপ তুমি ইউজ করবা কাকে? সেটা হলো ইউআরএল এনকোডেডটাকে। এক্সটেন্ডেড ট্রু কি আসছে সেটা আমি দেখাচ্ছি। বললাম কি ইউআরএল এনকোডেড। ইউআরএল এনকোডেড কি, অনেক সময় অনেক ডেটা আসে, যেগুলো আসে হলো যে আমাদের ইউআরএল এর থ্রু, বডি থ্রু না, ইউআরএল এর থ্রু আসে। অনেক সময় ইউআরএল এর কোনো একটা আইডি আসে, ইউআরএল এর কোয়েরি আসে, সার্চ কোয়েরি আসে, এগুলা। তো এইটা আমাদের ইউআরএল এনকোডেড। এখানে একটা প্যাকেজ আছে যেটা ডিপ্রিকেটেড হয়ে যায়। তো ওই ডিপ্রিকেটেড প্যাকেজটার জন্য, মানে বডি পার্সন নামে একটা প্যাকেজ ছিল আগে, ওটা ইউজ করা হইতো। তো এখন আর ওটা ইউজ করতে হয় না, এক্সপ্রেস ওটাকে অলরেডি ইনক্লুড করে নিছে। তো ওইটার ডিপ্রিকেটেড ভার্সনটা অনেক সময় টার্মিনাল দেখবেন শো করে। তো এই কারণে এখানে বলে দিতে হয় কি জানেন, এক্সটেন্ডেড ট্রু, যে তুমি আপডেটেড ভার্সনটাকে ইউজ করো। আমরা যেহেতু এক্সপ্রেসের 5 ইউজ করতেছি, এই কারণে আসলে এটা না দিলেও কোনো সমস্যা হয় না, 4 ইউজ করলে দিতে হয় আর কি। পরে ওই জিনিসটা দেখাইতে থাকে। আমরা যেহেতু এক্সপ্রেসের 5 ইউজ করতেছি, না দিলেও সমস্যা নেই, কিন্তু আমরা দিয়ে রাখি, সমস্যা নাই। ঠিক আছে, তার মানে দুইটা ডেটা ফরম্যাট আমরা ইউজ করলাম, একটা হলো বডি থেকে, আরেকটা কি ইউআরএল থেকে। দুইটা ডেটা ও রিড করতে সক্ষম। এবার আমাদের আসবে, এবার আমরা নিব এক্সপ্রেস ডট ইউজ স্ট্যাটিক। এইটাও আমরা দিয়ে রাখলাম। স্ট্যাটিক আমরা কি বললাম, আমরা বললাম পাবলিক যে ফোল্ডারটা, এটাকে তুমি স্ট্যাটিকলি ইউজ করতে পারবা। ঠিক আছে, পাবলিক ফোল্ডারটাকে তুমি কি করতে পারবা স্ট্যাটিকলি। আমি একবার আপনাদেরকে রিয়েক্টে দেখেছিলাম যে পাবলিক ফোল্ডারে কিছু থাকলে ওটা সরাসরি কি করা যায়, এক্সেস করা যায়। সেই স্ট্যাটিক ফোল্ডারটা আমরা দিয়ে দিলাম। তারপর এখানে বলতে হবে অ্যাপ ডট ইউজ। ঠিক আছে, এখানে আরো অনেকগুলো জিনিস আসবে, কিন্তু এখন এটা মিলবে না আমাদের। এখানে প্রথমে নিয়ে আসতে হবে কোর্স। ঠিক আছে, কোর্সটাকে আমরা নিয়ে আসলাম। এবার এই কোর্সটাকে আগে ইম্পোর্ট করতে হবে, এরপরে কোর্সটাকে আমি বুঝে আনি তারপরে, কারণ কোর্স তো প্রথম আসছে। এবং কোর্স নামে কিন্তু আমরা একটা কি করছিলাম, প্যাকেজ ইনস্টল করছিলাম না, মনে আছে? এই যে এইখানে কোর্স। কোর্সের ফুল ফর্ম কেউ বলতে পারবেন? না পারাটাই স্বাভাবিক, সমস্যা নেই। কোর্স, চলেন। কোর্সের ফুল ফর্ম কি? ক্রস অরিজিন রিসোর্স শেয়ারিং। ক্রস অরিজিন রিসোর্স শেয়ারিং। আচ্ছা, আমাকে একটা জিনিস বলেন তো,
ফেসবুকের ব্যাকএন্ডে গুগলের ডোমেন থেকে হিট করলে কি ডেটা দিবে? বলেন তো, বলেন। মানে স্যার বুঝলাম না। মনে করেন আমরা প্রজেক্টের নাম দিছি কি, নাইকি। নাইকি। এখন নাইকের একটা ব্যাকএন্ড আছে, জি স্যার। কোনো কারণে আমি ওই ব্যাকএন্ডের ইউআরএলটা পেয়ে গেলাম, হইতেই পারে। হুম। এখন আমি কি করলাম, আমার একটা ডোমেন আছে রাইয়ান নামে, এই ডোমেন থেকে আমি ওই নাইকিতে হিট করলাম, নাইকি আমাকে ডেটা দিবে? দেওয়া কি উচিত? নাকি না, নাইকির দেওয়া তো শুধু উচিত না নাইকি স্যার। ডট কম রে দেওয়া উচিত? নাইকি.com রে দেওয়া উচিত। এইটাকে বলে কস, ক্রস অরিজিন রিসোর্স শেয়ারিং। ক্রস অরিজিন রিসোর্স শেয়ারিং। আমি কার সাথে আমার রিসোর্স শেয়ার করব, আমি ওকে বলে দিব যে আমার এই ডোমেন গুলোর সাথে রিসোর্স শেয়ার করবা, অন্য কোনো ডোমেন থেকে হিট করলে কি করবা না, রিসোর্স শেয়ার করবা না। বুঝতে পারছেন? আর কি বলে দেওয়া হবে যে এই কয়টা ডোমেন থেকে হিট করলে ডেটা দিবা, আর হ্যাঁ, 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 বলে দেওয়া হবে, অবশ্যই বলে দেওয়া হবে। বুঝতে পারছেন? তো সব সময় যে ক্রস, বাই ডিফল্ট ক্রস এক্সপ্রেস দেয় না, কাউরে ডেটা দেয় না, তো আমাদের বলে দিত ক্রস ইন নোটস প্যাকেজ টু প্রোভাইড দ্য কন্টাক্ট এক্সপ্রেস মিডলওয়্যার দ্যাট ক্যান বি ইউজ টু এনেবল ক্রস উইথ ভ্যারিয়াস অপশনস। ঠিক আছে, অনেকগুলো অপশনের মাধ্যমে ক্রস ইউজ করা যায়। এই যে এখানে ক্রস ইউজ করছি আমরা। তারপরে আবার এখানে আসলে আরো দেখবেন এই যে অরিজিন, অপশন, সাকসেস স্ট্যাটাস। ঠিক আছে, তারপরে এখানে দেখবেন যে হোয়াইট লিস্ট ডোমেন, কোনগুলো হোয়াইট লিস্ট করবো সেগুলা কি দিবে, আদারওয়াইজ দিবে না। যে অরিজিন একটা ফাংশন কল ব্যাক হোয়াইট লিস্ট ইন্ডেক্স অফ, যদি হোয়াইট লিস্ট এই অরিজিন গুলো থাকে তাহলে কল ব্যাক নট অ্যালাউড বাই দ্য ক্লাস। এরকম করে আপনারা দিতে পারেন যে ডাইনামিক অরিজিন আপনি বলে দিবেন হোয়াইট লিস্টের ভিতরে সেগুলো সেগুলো আসবে, আদারওয়াইজ আসবে না। ঠিক আছে, অনেক ওয়ে আছে এই যে ওরা এই। আচ্ছা, এবার আমার বলেন তো, আমি যদি এটা ইউজ করি, ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু ব্লক রেস্ট টুলস টু সার্ভার রিকোয়েস্ট অ্যাড এ অরিজিন, চেক দ্য অরিজিন ফাংশন লাইক সো। এখানে কি বলছে, আহ কি বলছে একটু দাঁড়ান একটা minute। এইটা উদাহরণ তো বুঝলাম, এটা কি বলছে, ইফ ইউ ডু নট ওয়ান্ট টু ব্লক রেস্ট টুলস অর সার্ভার টু সার্ভার রিকোয়েস্ট অ্যাড এ হাইফেন অরিজিন, চেক ইন দ্য অরিজিন ফাংশন লাইক। ও আচ্ছা, অরিজিন যদি এটাই সেম অথবা এটা হয় তাহলে আচ্ছা, বুঝতে পারছি। দেখেন, এই যে আমি প্যাকেজটা ইউজ করব, এটা কি আমার আমার কিছু লেখা? আমার তো না, এটা তো আমি আমি আমার মতো করে ইউজ করতেছি না। ঠিক আছে, এখানে আবার কোর্স অপশন বলে দেওয়া যায় এই যে। তো আম- কি, ওকে স্যার একটা মিনিট। আরে ঠিক আছে, কোর্স অপশন আমাদের প্রয়োজন পড়ে না। ঠিক আছে, এটা দিয়ে আপনারা যে চাইলে দিস কোর্স এনেবেল অর কোর্স বিষয়টা আপনাদের জন্য একটু ডিফিকাল্ট প্রথম টাইম। ঠিক আছে, তো আমি অপশনস ক্রিয়েট করতেছি না আপাতত, আমি আপাতত একবার সিম্পল প্রসেসটা যাওয়া ট্রাই করবো, যেটা হচ্ছে একবার এইটা উপরেরটা, এই যে আমাদের কোর্স অপশন বলে দেওয়া যায় যে কোনটার সাথে কোনটা ইউজ হবে, এটা প্রতিটা রাউটেও বলে দেওয়া যায়, একসাথে বলে দেওয়া যায়। আর যদি চান এটাও দেখাইতে পারে, সমস্যা নাই। আচ্ছা দেখ, এটাই দেয়, প্যারা নেওয়ার লাভ নেই, কি আর হইব এমন। কোর্স অরিজিন, দেখেন অরিজিন ওরা কেমনে বলে, সরাসরি বলছে। ঠিক আছে, তারপর আরো কিছু জিনিস অপশন দিবে, তা আমি এইখানে অরিজিন ওরা বলছে কি এরকম ফাংশন দিতে। তো চলেন আমরা একটা ফাংশন দিয়ে দিই, ওদের মতো করে ওরা একটা ফাংশন দিতে বলছে। কি বলছে, ফাংশন কি আমার লেখা? বলেন, আমার লেখা এটা না। কে লিখছে? কে লিখছে ফাংশন, কে লিখছে বলেন? আরে ফাংশন তো কে লিখছে বুঝতেছি না। আমরা তো আর লিখি নাই। আমরা লিখি নাই।
তার মানে অনেক সময় যে শুরুতে একটা কোশ্চেন করলেন না যে প্যাকেজ ইউজ কেমনে করব, প্যাকেজের ডক্সে বলা থাকে। এবার এই হোয়াইট লিস্টটা কি আছে? হোয়াইট লিস্টটা কিন্তু নাই। তাহলে আমাদের হোয়াইট লিস্টটা প্রয়োজন পড়বে স্বাভাবিকভাবে। হুম। হোয়াইট লিস্টটাকে আমরা কই রাখবো? ইএনভি তে। এইখানে এসে আমরা বলবো কি যে আহ, বানান লিখি হোয়াইট লিস্ট। তো কিভাবে বুঝবো স্যার ইএনবি তে রাখবো? আমার বলেন তো কোন কোন ডোমেন অ্যালাউ করতে চান, এটা কে বলবে? না, এটা তো আমি বলে দেবো। আপনি বলবেন? তাহলে আচ্ছা, আপনি আহ, বলবেন। আপনি কি কোডে যা যা বলতে চাচ্ছেন প্রতিবার? না স্যার। প্রতিবার কোডে যা বলতে চাচ্ছেন না। গুড। তো প্রতিবার যদি কোডে যা না বলতে চান, তাহলে কই রাখতে হবে? ইএনভি তে রাখতে হবে। ইএনবি তে। কনফিডেন্সিয়াল, এখান থেকে আমি সব জায়গাটাকে সরা দিতে পারবো। ইনভায়রনমেন্ট ভেরিয়েবল বলে এগুলো। ঠিক আছে। আপাতত জি ডোমেনে স্যার। এখানে পোর্ট নাম্বারটা আছে, এটা নিয়ে মাথা ঘামায় না। কেন মাথা ঘামায় না? কারণ রিয়েল লাইফের ডোমেনে কি পোর্ট নাম্বার থাকে? থাকে না। না। তা আমরা এখন আপাতত অ্যালাউ করবো কাকে? আমি হয়তো বা বললাম 3000, যে 3000 যে ডোমেনটা আছে লোকাল হোস্ট আমাদের থ্রি, বা আমাদের বাইট ইউজ করলে কি হয়, 5173 মনে আসে না, এরকম একটা পোর্ট নাম্বার আসে, তো ওইটার আমরা ইউজ করলাম 5175 মনে আসে। তো এটাকে আমরা অ্যালাউ করলাম। তো এই এনভি তে কিছু লিখলে কোথায় চলে যেতে হবে? কনস্টে। কনস্টের এখানে এসে লিখবো কি? কনস্ট হোয়াইট, সরি, হোয়াইট লিস্ট ইকুয়াল টু প্রসেস ডট ইএনভি ডট হোয়াইট লিস্ট। আর যদি এটা না থাকে তাহলে কি করবো, একটা ফাঁকা এরে বসা দাও। বা আপনি এখানে এসে বলে দিতে পারেন যে যদি না থাকে তাহলে বাই ডিফল্ট তুমি 5175টাকে রান করো। ঠিক আছে, এটাও পসিবল। এবং এটাকে নিয়ে এসে আমরা তাহলে কি করবো, এখানে হোয়াইট লিস্টটা ইউজ করতে হবে। হোয়াইট লিস্ট কিন্তু আমরা কি করি নাই, এক্সপোর্ট করি নাই, তাই সাজেশনে পাচ্ছিলাম না। এই এক্সপোর্ট করে দিলাম। এবার এখানে এসে এটাকে বলে দিলাম হোয়াইট লিস্ট। কোর্সে আমরা এখন কি করে দিলাম, কোর্সটাকে অ্যানাবেল করে দিলাম। যে কোর্স তুমি কি করো, এখানে আরো অপশন আছে, যেরকম অনেক আপনি দেখলে দেখবেন অনেক অপশন দেওয়া যায়। ঠিক আছে, মেথডস কি কি মেথড আপনি অ্যালাউ করতে চাচ্ছেন, ঠিক আছে, সেগুলো বলে দিতে পারেন। ঠিক আছে। আবার চাইলে আপনি বলে দিতে পারেন যে এই মেথড গুলা আপনি কি অ্যালাউ হেডার্স করতে চাচ্ছেন কিনা। ঠিক আছে, কি কি হেডার্স আপনি অ্যালাউ করতে চান, এক্সপোজ হেডার করতে চাচ্ছি, অনেক কিছু বলে দেওয়া যায় স্যার। এত কিছু তো আমরা যাচ্ছি না। ঠিক আছে, আমরা জাস্ট কোর্সটা এনাবেল করলাম এবং আমরা সব পারমিশনে দিয়ে দিলাম ওকে যে সবগুলো করতে পারবেন। আপনি ডোমেইন ওয়াইজ ভাগ করে দিতে পারেন যে আপনি এই ডোমেইন থেকে এড করলে এই মেথড গুলো অ্যালাউ করতে চান, বাকিগুলোকে অ্যালাউ করতে চান না। অনেক ডিফিকাল্টি ফেস করা যায়। ঠিক আছে, তো আমরা তার এত কিছু করতে যাচ্ছি না, আমরা জাস্ট একটা অপশন ক্রিয়েট করে দিলাম যে অরিজিন, তুমি দেখবা যে তোমার ওই অ্যারেতে আছে কিনা এই ডোমেন গুলা। যদি না থাকে তাহলে নাল ট্রু রিটার্ন করবা। আর যদি এটা থাকে তাহলে কল ব্যাকে তুমি কি করবা, নট অ্যালাউড বাই কোর্স, এই এররটা তুমি রিটার্ন করে দিবা। এবার এখানে আমাদের একটা এরর চলে আসছে, সেটা হলো কনস্ট্যান্ট ডট জেএস এর এই জায়গাটায়। কনস্ট্যান্ট ডট জেএস আমরা এখানে মানে ফার্স্ট টাইম ইউজ করতেছি, ইয়েস, যেহেতু ফার্স্ট টাইম ইউজ করতেছি এইভাবে বলতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের অ্যাপে ইউজ হলো কি, কোর্সটাকে আমরা ইউজ করলাম। এবার অ্যাপে কি ইউজ হতে পারে, এবার অ্যাপে আরেকটা জিনিস ইউজ হবে, সেটা হলো কুকি পার্সার। কুকি পার্সারে কিছুই বলতে হয় না, জাস্ট সেটাকে ইনপুট করে নিয়ে আসা পারবেন। কুকি পার্সারের মাধ্যমে এক্সপ্রেসকে আমি একটা পাওয়ার দিলাম যে তুমি কুকি গুলাকে রিড করতে সক্ষম। ঠিক আছে, কুকি পার্সের মাধ্যমে আমরা কুকি। তাহলে দেখেন তো কয়টা প্যাকেজের ইউজ কেস জেনে গেলেন। এক্সপ্রেস, কুকিটা কি? নোটমুন ডান, প্রিটিয়ার ডান, দাঁড়ান বলে দিচ্ছি স্যার, প্রিটিয়ার ডান, তারপরে কি, এক্সপ্রেস ডট ইএনভি কর্স কুকি পার্সার। কুকি পার্সার হয়েছে কুকি সেন্ড করার জন্য। আমরা সার্ভারে ফ্রন্ট এন্ড আমরা অনেক সময় কুকি পাঠাই, কুকিজ। ঠিক আছে, কুকিজ পাঠানো হয়, কুকিজে বিভিন্ন ডেটা পাঠানো হয়। ঠিক আছে, সেই কুকিজ গুলাকে অ্যালাউ করা যায়, মানে সরাসরি এক্সপ্রেস কুকিজ গুলাকে রিড করতে পারে না। তো এই কারণে আমরা কি করলাম, কুকি পার্সন নামে একটা প্যাকেজ আছে যে কুকি পাঠাইতে সক্ষম বা কুকি রিড করতে সক্ষম। তো এই কারণে আমরা বললাম কি তুমি কুকিটাকে অন করে দাও, এনাবেল করে দাও। ঠিক আছে। নোটিফিকেশন। হ্যাঁ,
নোটিফিকেশন পাঠাই। কুকির সাথে আমাকে একবার নোটিফিকেশন ওয়ার্ড নিয়ে আসছি। আমি তো জাস্ট কুকি, আপনি গেছেন নোটিফিকেশনে। কুকি পার্সার, কুকিজ পাঠায়। আপনার অনেক সময় ওয়েবসাইটে ঢুকলে দেখেন না, বলে না একসেপ্ট দ্য কুকিজ। পাইছেন জীবনে কোন একটা ওয়েবসাইটে ঢুকছেন, জি বল স্যার। কুকি একসেপ্ট করতে বলে? ওইটা, হুম। বুঝছেন? ওইটা কুকি পার্সার। এটা কুকি গুলাকে এক্সপ্রেস যাতে রিড করতে পারে, এই কারণে আমরা এটাকে ইউজ করে দিলাম। এটা হচ্ছে আমাদের কনফিগ করা। ওটা একসেপ্ট না করলে কি সমস্যা হবে? কুকি পারে পারবেন না, একসেপ্ট না করলে সমস্যা একটাই স্যার, সেটা কি কুকি পাঠানো যাবে না। স্যার একটা বিষয়, এই যে স্যার এই যে আপনার এআইটাকে যে সুইয়ে দিচ্ছিল, মানে হিডেন যে কোড গুলা, হুম। ওইগুলো স্যার কোন কিবোর্ডের কোন বাটনে প্রেস করলে পুরো লাইনটা লেখা ওঠে? ট্যাবে ক্লিক করলে ডাউন হয়ে যায়। এআই দিয়ে শুধু লিখেন ট্যাব? না, এটা মাথায় রাখেন। এআই ইউজ করেন না। আমি ইউজ করতেছি কারণ আমার জিনিসগুলো জানা, আমি একটা করে দেখাচ্ছি, এই কারণে বারবার যাতে লিখতে না হয় এই কারণে ইউজ করছি। এআই ইউজ করলে আপনার ঝামেলা করবেন। ওয়ার্নিং দিয়ে রাখলাম, ডিসক্লেমার দিয়ে রাখলাম। ডিসক্লেমার দিয়ে রাখছি, এবার আপনার ইচ্ছা, আর আপনি যদি মন চায় করেন। কিন্তু এআই ইউজ করলে আপনার জন্য প্রবলেম। আমি এই জিনিসগুলোকে এরকম ভাবে এআই ইউজ করছি কিছু কিছু জায়গায় এই কারণে, কারণ আমি জানি আমি কি লিখতে চাই। ঠিক আছে, আমার জানা আছে জেসন কি করবে, ইউআরএল এনকোডেড কি করবে, স্ট্যাটিক কি করবে, এই কারণে লেখা। তো এটা মাথায় রাখেন। ওকে, তাহলে আমাদের এই পর্যন্ত কনফিগ ফাইল ডান। ঠিক আছে। এটা এই যে ফাইলগুলা, হ্যাঁ। ফাইল জানেন স্যার? কি বুঝি নাই? এই ফাইলগুলো কি একটা আরেকটার সাথে কানেক্টেড? এই ফাইলগুলোর স্যার একটু বলবেন কোনটা কোনটার সাথে কিভাবে কি কোনটা দেখি? কানেক্টেড মানে? কানেক্টেড এর বিষয়টা বুঝি নাই স্যার, মানে স্যার কি? এখানে তো অনেকগুলো ফাইল, মানে এর হুম। কোনটার কি কাজ, কোনটা কি কাজ করে? কোন ফাইলটার কোনটার কি আছে সেটা বলেন। এটার কন্ট্রোলারের? তো এখানে তো অনেকগুলো ফাইল এবং হোল্ডার আছে। হুম। ফাইল আছে দুইটা, ফোল্ডার আছে অনেক। ফাইল হোল্ডার, তো ফাইল তো অতগুলো সিম্পল। হোল্ডার কি কোনো কাজ আছে? না, কাজ নাই, হুদে বানাইছে। মনে হইলো যে একটু বানা রাখি, কাজ না থাকলে বানাইছি কেন রে? হুদেই তো আর বানাই নাই, কাজ আছে দেখে তো বানাইছি। কাজ না থাকলে আমি আমার কি মানে খুব ঠেকা পড়ছে আমি বসে বসে ফোল্ডার বানাবো? হুদেই কাজ আছে, না হোল্ডারের কাজ ভালো হয় না। বলেন। আমরা এখন হোল্ডারের ভিতরে কিছু রাখিনি, নাকি রাখতে হবে ভবিষ্যতে? হ্যাঁ, ভবিষ্যতের জন্যই তো বানানো, মাত্র তো সেট আপ করলাম, প্রজেক্টের কোনো কিছু হাত দিছি? কিছুই করি নাই। হোল্ডার কোনটা কি রাখবো একটু বললে ভালো হতো। ফোল্ডার, কোন হোল্ডারে কি রাখা যায় জন্য ফোল্ডারে তারা কি তৈরি? রাখবো? ফোল্ডারে কি রাখবো, এই ফোল্ডারে কি রাখবো, এটা বললে ভালোই তো। ওই প্রজেক্ট করার সময় তো ফোল্ডার প্রত্যেকটা ধরবেই, তখন তো বুঝবেনি। আরে সিম্পল দেখেন, এই ফোল্ডারের নাম কি? কন্ট্রোলার। তা কি রাখবো এটার মধ্যে, মডেলস না কন্ট্রোলার? কন্ট্রোলার রাখবো। এটা ডিবি, ডিবি রাখবো। এটা মিডল ওয়্যার ফোল্ডার, মিডল ওয়্যার রাখবো। মডেলস ফোল্ডার, মডেলস রাখবো। রাউটস ফোল্ডারে রাউটস রাখবো। টেমপ্লেটস ফোল্ডারে টেমপ্লেট রাখবো। ইউটিলস ফোল্ডারে ইউটিলস রাখবো। এছাড়া তার বুঝতে পারবো না। আর আপনি তো আমার কোন স্যার কন্ট্রোলার ফোল্ডারে কি কন্ট্রোলার থাকবো? প্রোডাক্ট কন্ট্রোলার থাকবে, ইউজার কন্ট্রোলার থাকবে, কুপন কন্ট্রোলার থাকবে, অনেক কন্ট্রোলার আছে। আর আমি কেমন বুঝাম কোন? আর আপনি কি এটা বুঝবেন এই টাইমে? বুঝবেন না, যখন যে ফোল্ডার নিয়ে কাজ করবো তখন এটা ক্লিয়ার হয়ে যাবেন। দেন যখন আমি প্যাকেজ ইনস্টল করেছিলাম, তখন কি জানতেন কর্স কি করে, কুকি পার্সার কি করে? জানতেন না। আমি ইউজ করতেছি, আমি বলে দিচ্ছি না ডট এনভি কি করে, জানতেন না। আমি তো ইউজ করতেছি, আমি বলতেছি যে ডট এনভি কেন ইউজ করবেন, তারপরে কনস্ট্যান্স পাবলিক ফাইল কেন বানাইছিলাম, ইউজ বলে দিচ্ছি তো। বলেন পাবলিক, 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 পাবলিকে আপাতত হইতে পারে, পাবলিক আমি একটা 5 এখন রাখতে পারি, পাবলিকে কিছু রাখতে পারি, মন চাইলো রাখলাম। আপাতত আমার মনে হচ্ছে না যে আমার কিছু রাখতে হবে, যদি আসে রাখবো, সমস্যা কিসের? বানায় রাখছি, স্ট্রাকচার বানানো আছে, প্রয়োজন হলে ইউজ করব, নাইলে নাই। পাবলিক ফোল্ডারে তার আমাকে কোনো প্যারা দিবে না, ঠিক না?
যখন যেটা আমি কিন্তু যতগুলা বানাইছি যখন যেটা ইউজ করছি সবগুলা কিন্তু বলে দিচ্ছি, আর এটা আপনার এর বুঝতে হবে। নিচের বলেন নিচের কোনটা নিচের বলেন, গুলো আর কি কি? কোন নিচের গুলা স্যার? ওই ডট ইএনভি এর নিচের গুলো। ইএনভি ডট এক্সাম্পল এখন বুঝাবো না, এটা পরে বুঝাবো। গিট ইগনোর কি বুঝেন? তাহলে গিটের কিছু ফাইলকে ইগনোর করে আর কি, মানে ইগনোর যেগুলো। করে। আচ্ছা, পিটিআর ইগনোর, পিটিআর এর কিছু ফাইল ইগনোর করে, তাই তো? বলছি এইগুলাকে ইগনোর করবা। আচ্ছা, পিটিআর আরসি, পিটিআর আরসি কি? এটা বোনার বুঝান নাই না? পিটিআর আরসি, আচ্ছা পিটিআর আরসি চলেন আমরা পিটিআর আরসি একটা কাজ করি। এখানে এসে আমি বললাম কনস্ট এ ইকুয়াল টু এই আহ, আরে কি হলো এটা? আচ্ছা আমি তো, সরি, আচ্ছা এই দেখেন তো আমি এখানে কি দিতেছি, ডাবল কোট দিছি না? ডাবল কোট আছে, স্ট্রিং দেখছেন? এটা কি জি ডাবল স্যার। কোট আছে? স্ট্রিং স্যার। আরে একটা স্ট্রিংই তো ডাবল কোটে রাখছি নাকি এটা বলেন। হ্যাঁ স্যার। আচ্ছা আমি প্রিটিয়ার করলাম, কি হয়ে গেল? সিঙ্গেল সিঙ্গেল কোড হয়ে কোড। গেল। কেন, আমি এখানে কি বলছিলাম? বুঝতে পারছেন সিঙ্গেল কোড, জি স্যার, ট্রু বলছিলেন। কি বলছিলাম? আচ্ছা এবার এখানে আপনার এখানে আসেন, এখানে আমি শুরুর দিকে গেলাম, একটা মানে ট্যাব কোডটা দিলাম। আমি নিজের মতো করে ডিজাইন করতেছি, এটাই তো। হ্যাঁ, ঠিক আছে। আমি যদি এখানে এসা বলি 6টা, দেখি তো কি হয়। আচ্ছা এটা বলে সার্ভার এন্ডে কাজ করবে, 6টা করে নিচ্ছে, ট্যাব উইথ তো 6টা নিচ্ছে মনে হয়। আচ্ছা কিছু জিনিস সেখানে যে পিটিআর, আচ্ছা আমি এখানে দাঁড়ানো একটা, আমি তো পিটিআর ইউজ করছি ঠিকই, কিন্তু আমি তো ইউজ করি দেই নেই, দাঁড়ান। পিটিআর আরসি করে গেল এখানে এসা, আচ্ছা এই যে দেখছেন কি করছে, দইরে এটারে 6টা করছিলাম না? এই যে দেন এখানে কত কত করলাম, 6 না? এবার দেন এটারে ফরম্যাট করি, এটা মনে হয় রান হবে। ট্যাব, ওই দেখছেন ট্যাবের উইথ দেন তো কত হয়েছে, নিচে দেখেন, বাড়ছে না এটা? কোড কিন্তু এরকম ছিল না, জি স্যার, পারছেন। বাড়ছে। কারণ এখানে করা হয়েছে কত, হ্যাঁ। দেখছেন? হুম। এটা ছিল কত, 2। এবার ঠিক আছে, বুঝতে পারছেন কি কাজ করতেছে? জি স্যার স্যার। রেশিওটা কিভাবে মেনটেন হয়? কোনটা? মানে ভিতরের ট্যাব নেই আর বাইরের কোড গুলোই তো ট্যাব আর তো কাজ করে। ভিতরের বাইরেরটার মধ্যে ট্যাব নিবে কেন? বাইরের মধ্যে তো ফরম্যাট করলে ও বাই ডিফল্ট জানে যে এখানে কোনো কিছু নাই আগে পিছে, তো ও তো সামনে এসে পড়বে, জায়গা আছে না? মানে যেটার মধ্যে যেটা যাবে আর কি। হ্যাঁ তো আমি কারণ তো কোনটা কারোর মধ্যে গেলে ওটা একটু হবে, গ্যাপ একটু পাবে। হয়ে যাবে, গ্যাপ পাবে। ইভেন একটা জিনিস দেখেন, আমার এই যে এখানে স্পেসকে আমি দিছিলাম, সেভ করলে না স্পেস স্যার, পাচ্ছে দেখেন। না? হুম। সেভ করলে কিন্তু স্পেস পাচ্ছে, কেন পাচ্ছে? আমি বলে রাখছি না, এই যে ব্যাক স্পেস, ট্রু। কিছু ফরম্যাট আমার এখান থেকে পাচ্ছে, কিছু ফরম্যাট আমার ভিএস করে অলরেডি বলা আছে না, হুম। ঠিক আছে? বাট ও কিন্তু আলটিমেটলি এটাকে প্রাধান্য দিবে। যেমন আমি ডাবল কোড ইউজ করলে অটোমেটিকলি কি হয়ে যায়, সিঙ্গেল কোড হয়ে যাচ্ছে, ঠিক তো আছে? এটা না লিখলেও তো হয়তো ভিএস কোডেরটা পাইতো তাহলে। আচ্ছা এবার আপনার ভিএস করে ট্যাব হইছে 6, আমার ভিএস করে 2, তখন মনে করেন আপনার আমি তখন ঝামেলা কোলাবরেটর, হবে। তখন আমি আপনারা মনে করেন আমি আমার এই প্রজেক্ট ই কমার্স আমি একা বানাতে পারবো না, মনে করেন আমি হুম। আপনারা বললাম যে আপনি আসেন হেল্প করেন, তখন আপনি কি করলেন, আপনার ভিএস কোডে কি আছে, 6টা ট্যাব, আমার ভিএস জি কোডে কত, স্যার। 2। আর আপনি দুই। দুজনে মিলে গিটাবে পুশ করছে, গিটার তো ইরোর ধরে বসে থাকবে,
নাহলে ফাইল ও, দেখতে খুব এর ভেঙে জন্য ফেল। এরকম করে করতে হয়। এটা কেন করছি, এটা একজন কাজ করলে করতে হয় না। কজন কাজ করলে করতে হয়? যখন মাল্টিপল পিপল কাজ করে। মাল্টিপল পিপল কাজ করলে এটা করে দিতে হয়। কেন করে দিতে হয় বুঝতে পারছেন তো এবার? জি স্যার। নাইলে এখন দেন তো, আপনি যদি এই ফাইলটা কাজ করেন, আপনার কাছে এটা থাকবে না, বাই ডিফল্ট চলে আসবে। তাহলে হুম। আপনিও যদি ট্যাব ইউজ করেন, আমিও যদি ট্যাব ইউজ করি, সবার জন্য সেম রুল সেট করে দেওয়া, ঠিক আছে? নাহলে তো ওলট পালট হতে পারে। আপনি হয়তো বা একটা জায়গায় ডাবল কোড ইউজ করছেন, একটা জায়গায় সিঙ্গেল কোড ইউজ করছেন, বাট এখন সব জায়গায় কি হয়ে যাবে অটোমেটিক্যালি? স্যার, সিঙ্গেল কোড হয়ে যাবে। বলছিলাম গিট ইগনোর যে কোড, মানে বলেন। গিট, ওইগুলো জি। যদি আমি ওই গিট ইগনোর ফাইলটা যদি না থাকে তাহলে ওই কোড গুলো, তাহলে কি সমস্যা হবে? কোন গিট ইগনোর? জি। গিট ইগনোর না থাকলে কি হয় বলেন। কোন ফাইল গুলোকে স্যার ই করবে? কি করব? সম- সমস্যা মূলত কোন ফাইলগুলোর কারণে হয়? আচ্ছা, সমস্যা কোন ফাইলের কারণে হয় না? আমি এই নোটবুকস কি গিটহাবে পাঠাবো? দরকার আছে নোটবুকস কে গিটহাবে পাঠানোর? মডিউলসটা স্যার আর কি এই জায়গায় কোডগুলো রান করার জন্য ব্যবহার করেছে, হ্যাঁ। কোনটা? নোটবুকস? হ্যাঁ। নোট মডিউলস, তা নোট। আমি কি গিটহাবে নোটবুকস কে পাঠাবো? নোটবুকস কে যদি ডিলিট করে দেয়, আবার এমপিএম আই দিলে আসা পড়বে না? জি স্যার। তাহলে আমি এটা কি গিটহাবে রাখবো কখনো? না। রাখবো না। তো এটা তো গিট ইগনোরে থাকবে। তো এটা তো গিট ইগনোরে রাখতে হবে না? গিট হুম। ইগনোরে সেই ফাইলগুলো থাকবে যেগুলো গিটহাবে যাবে না স্যার। সহজ কনসেপ্ট, একবারে সহজ কনসেপ্ট। নোট ইএনভি। মডিউল বা হ্যাঁ বলেন। নোট মডিউল বাদে অন্য আরো ফাইল আছে নাকি যে গিটহাবে ইগনোর করে? এই যে ফাইলটা দেখতেছেন, এটা কুইক করতে আমি নিয়ে আসছি। কই থেকে এটা নিয়ে আসছি? এটা ওরা দিছে। এই যে টপ টেলের এদিক থেকে নিয়ে আসলাম না, যা এখান থেকে তো নিয়ে আসলাম। যা পড়েন ওদিকে যা, যে ওটা জেনারেট করবেন, জেনারেট করার পর পড়বেন কি কি ফাইল আছে। মেলা ফাইল আছে স্যার। যা যা প্রয়োজন ছিল ও সবগুলোর একটা লিস্ট বানায় এখানে দিয়ে দিচ্ছে, আমি জাস্ট বসা দিচ্ছি যে ভাই এগুলোর সবগুলোর তুমি ইগনোর করো। মেলা ফাইল হইতে পারে। আরো কিছু প্রয়োজন পড়লে আরো কিছু অ্যাড করবো। আর পিটিআর ইগনোর কি করছে, পিটিআর ইগনোরে বলছি ভাই নোট মোডে মনে করেন ডাবল কোড আছে, ও যা কি করছে নোট মোডের সিঙ্গেল কোড বানা দিছে। প্রবলেম হইতে পারে না? হইতে পারে বলেন। নোট মোডের প্যাকেজ কি আমার? আমার না, আরেকজনের। তা আমি পিটিআর ইগনোরে বললাম যে ভাই তুমি আমার এই ফাইলগুলোতে কাজ করো, মাতব্বরি এই ফাইলগুলোতে করতে যাও না। এই ফোল্ডার গুলোর ভিতরে তোমার কোনো মাতব্বরি দরকার নেই ভাই। কি কি ফোল্ডার? নোট মডিউল, পাবলিক, ডিস্ট, যে এইটার ভিতরে তুমি কোনো মাতব্বরি করবা না। তোরা আমি এটা বলে দিছি। এখন ও ওইভাবে এটার ভিতরে কোনো কিছু করবে না। ওইভাবে বলে দিলে কাজ করবে? না, এভাবে বলে দিলে কাজ করবে না, অন্যভাবে বলতে হবে, কিন্তু আমি এভাবে বলছি। কি কোশ্চেন করেন স্যার? এইভাবে বললে যদি কাজ না করে তাহলে আমি কিভাবে বলতাম? কোশ্চেন, এটা ভ্যালিড কোশ্চেন করেন। ও ব্যাক এন্ডে এসে যদি এরকম মানে বাচ্চা লেভেলের কোশ্চেন করেন যে এইভাবে বললে কাজ করবে কিনা, এইভাবে বললে যদি কাজ না করতো তাহলে আমি এভাবে বললাম কেন? এরকম কোশ্চেন হয়? এইভাবে বললে তো কাজ করবে দেখে তো এইভাবে বলেছি আমি। পিটিআর ইগনোর, এই ইগনোর, এই ফাইল কিসের ইগনোর করে? পিটিআর কে ইগনোর করে। গিট ইগনোর কিসের ইগনোর করে? গিট ইগনোর কাজে কাজে কাজ করে। ঠিক আছে। ওকে, আর কোনো ফাইল এখানে নাই আপাতত। আর আজকে আমরা এর থেকে আগে পারবো না। নেক্সট ক্লাসে আমরা ডাটাবেজের স্কিমা বানাবো। বলেন কোনটা বলেন। ডিক্স? ডিক্স এখানে নাই আপাতত। ডিক্স নাই, ডিক্স চাইলে কেটাও দিতে পারেন, সমস্যা নাই। ডিক্স আমরা কপি করে নিয়ে আসছিলাম তো এই কারণে ডিক্স বসছে। ডিক্স ফ্রন্ট থাকে, ব্যাক এন্ডে থাকে না ওইভাবে ডিক্স। যেহেতু আমি কপি করে নিয়ে আসছিলাম এই কারণে এখানে রয়ে গেছে আর কি, আর কিছুই না। স্যার আরেকটু যদি বলতেন। বলেন, বুঝি না শুনি না। স্যার বলছিলাম ব্যাক এন্ড দিয়ে স্যার কি কি করা হয় আর কি, মানে ডেটাবেস কি? থেকে ডেটা হুম। আনা নেওয়া এই কাজগুলো, আর নাকি এর পাশাপাশি আরো কিছু করা হয়? লজিক্যাল যত কাজ আছে সবগুলোই করা হয়। ডেটা আনা নেওয়া, চেকিং করা, অথেন্টিকেশন করা, লগইন করানো, ক্যাশ উড়া দেওয়া, চেক করা, সব কিছু যেগুলো লজিক্যাল অপারেশন, যেগুলো ব্যাকএন্ডে প্রয়োজন পড়ে, মেইল পাঠানো, ডাটাবেজে কোয়েরি করা, ডাটাবেজে কিছু ডিলিট করা, নিয়ে আসা, সবকিছু।
ওকে, আর কারো আমার কোনো একটা কোশ্চেন বলেন। প্রবলেম ছিল। বলেন। ওই যে সমস্যা ছিল, কিসে কিসে? একটা সমস্যা বলতে এরর আসতেছে একটা। দেখান, শেয়ার করেন। কিন্তু পোলাপেন তো কমে গেল কেন আপনাদের? মাত্র 4 জন আছেন দেখি। জানি না স্যার, প্রথম ক্লাসে বলছিলেন অনেক কমে যাবে। জীবন এমন একটাই ভবিষ্যৎবাণী করতে পারি, সেটা হলো স্যার, এইটা। শেয়ার করা বলেন। যাচ্ছে না, শেয়ার রিকোয়েস্ট শেয়ার আসতেছে না, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, একটা মিনিট করেন এবার। দাঁড়ান, প্রেজেন্ট অনিয়া ফেলি। ইয়েস মান 2402। আলামিন আছেন না? নাকি আলামিন মনে নাই না? কে কে জানি, 4 জন কে কে আছেন দাঁড়ান। আলী আলী, হোসেন, আলী মোত্তাক, আচ্ছা। আলী, আশিকুর আছে। তারপরে হলো যা, আলী আছে। মোস্তাকিম তারপরে বিল্লাহ। মুস্তাকিম বিল্লাহ আছে, আর আপনি আছেন দিয়ে আছে। আচ্ছা, ওকে, বলেন স্যার। দেখতেছি আমি আপনার কোড, কি এরর হয়েছে। একটু উপরে যান। হ্যাঁ, ঠিক আছে। প্রজেক্ট পার্সোনাল এমপিএম আই দেন তো, এমপিএম আই। না। নোট মডেলও কালো দেখাচ্ছে, কালো দেখাচ্ছে। আচ্ছা আচ্ছা, দাঁড়ান দেখতেছি। এবার এমপিএম নন ডেভ দেন তো, দেখি কি এরর আসে। ওকে, কি বলছে, একটু উপরে যাই। পোর্টফোলিও টেইলেন সিএসএস বাইট কনফিগ ডট জেএস। ওই যে, ওইটা ইনস্টল করেন, ওই যে উপরে যান, উপরে ওই যে টেইলেন সিএসএস ফ্রম টেইলেন ভাইট লেখা আছে না? ওই যে টেইলেন সিএসএস, এই ফাইলেই এই যে এই ফাইল, এই যে টেইলেন @টেইলেন সিএসএস ভাইট ফ্রম এটা 3 নাম্বার লাইন। এটা ইনস্টল করো। হ্যাঁ, এটা কপি করেন। এতটুকু অংশটা কপি করেন। ওই যে এটা না, এখানে না, কোটেশনের ভিতরে যতটুকু, 3 নাম্বার লাইনে কোটেশনের ভিতরে যতটুকু। হ্যাঁ, কপি করেন। হ্যাঁ, এবার লেন এমপিএম আই। হ্যাঁ, এবার ওটার প্রেস করেন, কোন বি দেন, হ্যাঁ এবার এন্টার দেন। এবার দেন এমপিএম নন ডেভ দেন। আরে, হ্যাঁ, cannot find light wing swim dot. আপনার টেলের সিএসএস ইনস্টলেশন ঠিকঠাক হয়নি স্যার। প্রজেক্ট কি করছেন নাকি মাত্র সেটআপই করছেন? সেটা খালি কি টেলিগ্রামে ইনস্টল খালি এরর কি পাচ্ছে না সেটআপ আর কি। খালি সেটআপ করছেন হ্যাঁ, হালকা করছি, নাকি কোড করছেন কোনো? কোড করছি যে ফাইল আগে কি রান চেক হইতো? করে। না, আগে তো টেলন দেই নাই। টেলন আপনার টেলেন সেটআপ ঠিকঠাক এটা নাই। এটা এটা সেটা দিচ্ছি পরে হচ্ছে। এটা এটা টেলন না, দিচ্ছি এটা পরে না দিলে হচ্ছে। তো টেলেন 4 রান হবে না, আবার টেলেন রান হবে না তো। হ্যাঁ, টেলন রান হচ্ছে না আর কি। হ্যাঁ, টেলেন 4 রান হবে না, আপনার সেটআপে ঠিকঠাক নাই। আপনি টেলেন 5 সেটআপ করে একটা প্রজেক্ট রেডি করতে হবে, আর তারপর আপনি এই ফোল্ডার গুলোর ওইখানে মার্চ করে দেন।
আপনার টেলেন সেট আপ ঠিকঠাক হয় নাই, কোনো মডিউল এমপিএম আই যখন ইনস্টল হয়েছে তখন কোনো মডিউল ইনস্টল হয় নাই, আচ্ছা, ঠিক আছে। এই কারণে এরর হইতেছে। তো এটা একটু সেট আপ করে দেন, তাহলে ঠিকঠাক আছে। ঠিক আছে। আচ্ছা। ওকে স্যার, আল্লাহ হাফেজ, ভালো থাকেন সবাই।